এখান থেকে প্রথম অবস্থায় কি জানি নাম, জারা খান না? আচ্ছা, সুন্দর হয়েছে তো প্রথমে, এটা সুন্দর। শ্যাডো শ্যাডো দেন নাই না? হালকা, একদম হালকা দিয়েছেন। আরেকটু দিলে মনে হয় ভালো হতো আর কি, বোঝা যেত, ডেপথটা বোঝা যেত আর কি। আচ্ছা, না সুন্দর হয়েছে তো। এটা আবার কি? ও ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, তাই তো বলি। আচ্ছা, এটা কি বিধান না জাকারিয়া আবের? সুন্দর হয়েছে, এই যে প্যাটার্ন সুন্দর হয়েছে, সব কিছু সুন্দর হয়েছে। এটা কি বাংলাদেশের প্যাটার্ন বানায় ফেলছে? বাহ, কি সুন্দর! হ্যাঁ, দেশপ্রেমিক। তারপরে হচ্ছে সুন্দর হয়েছে, দেখে উনি। আচ্ছা, ক্রপের কাজটাও করছে, এই যে দেখেন সুন্দর হয়েছে, ভালো হয়েছে না? ট্রাই করছে তো, গুড ট্রাই, মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা, আপনাদের বলছিলাম না আপনাদের জন্য তো পুরস্কার আছে, কিন্তু এখন আসলে পুরস্কারটা কি হচ্ছে সেটা বড় কথা না, কিন্তু আপনারা এটার ভিতরে একটু যোগ্যতা অর্জন করার চেষ্টা করেন, যে ফার্স্ট হওয়া। ঠিক আছে? এটা কি কোনো প্রবলেম দেখাচ্ছিল? আচ্ছা, এখন প্রবলেম দেখার টাইম নাই, অনেক দেরি হয়ে গেছে। এই তো ভাইয়ের এটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এটা কে করছে? অর্ধেক উনি করছে। যাক, ভালো, যা করতেছে তাই দিতেছে, ঠিক আছে, ইউজ টু হচ্ছে আর কি। হ্যাঁ, বাহ, অনেক সুন্দর হয়েছে। তুমি করছো না? অনেক সুন্দর হয়েছে তো। বুঝলাম না, কেউ লাইক কমেন্ট কিচ্ছু নাই। এটা বলবেন তো যে ভালো হয়েছে, খারাপ হয়েছে। গ্রুপে যদি আপনারা ইয়ে না করেন, অ্যাক্টিভ না থাকেন, তাইলে ভালোবাসা জন্মে নেবে কেন? হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে থাকো না? আচ্ছা, যাই হোক, মেসেঞ্জারে থাকো আর যাই থাকো, এই যে গ্রুপে তো একটু একটু ঢুকা লাগে। একটু যদি লাইক কমেন্ট আমরা না করি, তাহলে তো আসলে একটা ইয়ে থাকে না, যে আমরা সবাই যে এক জায়গায় হইছি, এটা কিসের জন্য? মিলেমিশে কাজ করার জন্য, তাই না? আচ্ছা, যাই হোক, অনেক সুন্দর হয়েছে। এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে সম্ভবত, না? সুন্দর হয়েছে তো। যাক, অনেকের কাজ অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। ভাইরা মনে হয় পরে আর কাজ দেন নাই না? এটা কি করছে? বিধান, অনেক সুন্দর হয়েছে তো। এটা কি তুমি প্যাটার্নটা এরকম করছো, নাকি প্যাটার্নটা করে অ্যাঙ্গেল করে দিছো? কোনটা? প্যাটার্নই করছো এরকম? না, তাহলে সুন্দর হয়েছে। কারণ প্যাটার্ন করে যদি আবার তুমি অ্যাঙ্গেল করে দাও, তাহলে কিন্তু এরকম হয়ে যায় না। এরকম ক্লিয়ার আসতো না কেন? তুমি যদি ইয়ে করে দাও, রোটেট করে দাও, অবশ্যই আসবে। না, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই যে প্যাটার্নগুলো অনেক সুন্দর হয়েছে, প্রতিটা প্যাটার্নই সুন্দর হয়েছে। এটা একটু অন্যরকম হয়েছে, যদিও ঠিক আছে, সমস্যা একটু একটু দিকে হবে। যাক, এখন মনে হইতেছে যে না, কাজ করতেছে, আমার ভালো লাগতেছে, বুঝতে পারছেন? আমি আসলে 4 দিন টোটালি ফেসবুকে ঢুকি নেই, মানে ইয়েই করতে পারি নাই, এই জন্য আসলে এগুলো দেখি নেই, মনও মানে খুশি ছিল না আর কি। যাই হোক, যাই না, অনেকে কাজ করছে, অনেকে। যাক, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। হ্যাঁ, অনেক ভালো লাগলো। আচ্ছা, যাই হোক, এখান থেকে আবার আপনারা একটু টার্গেটে রাখবেন, কে ফার্স্ট হইতে পারে। আমি ফার্স্ট নির্বাচন করব না, নির্বাচন আপনারাই করবেন, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, নিজের ভোটটা নিজেও দিতে পারেন চাইলে, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে এবার এটা রাখি। এখন রেখে একটা কাজ করতে পারি, ব্রাশের কাজ করব আমরা। দেখেন এখানে কি সুন্দর সুন্দর কাজ করছে সবাই, তাই না? এখানে কিছু প্রজেক্ট দেখেন, আপনাদেরই ভাই ব্রাদার, ঠিক আছে, আপনাদেরই ভাই ব্রাদার। এইটা হচ্ছে ফার্স্ট হয়েছে, যদিও আমি অন্যটা চুজ করছিলাম ফার্স্টের জন্য, মানে আমারও তো একটা ভোট আছে, তাই না? আমি তো ভোট দিতে পারবো, কিন্তু আমি এইটাতে না দিয়ে আমি অন্য জায়গায় ভোট দিছি। কিন্তু বেশিরভাগ সবাই এটাতে, মানে বেশিরভাগ জন এটাতে দিচ্ছে আর কি। বেশিরভাগ জন না, সরি, মানে উইন যে হয়েছে সে এটাতে হয়েছে। হ্যাঁ, তো এরপরে যেগুলো দেখেন, আমার কাছে অন্যান্যগুলো আরো সুন্দর লাগছে, নাইস লাগছে। যেমনটা হচ্ছে এইটা অনেক সুন্দর হয়েছে, তারপর হচ্ছে এটা অনেক ভালো হয়েছে, এটা আরো সুন্দর হয়েছে। এটা আমি চুজ করছিলাম আর কি। হ্যাঁ, যাই হোক, এটার মধ্যে কিছু থিম আছে। থিমটা চিন্তা করেন একটু, যে হরিণের ভয়ে, ঠিক আছে, এটা কি ভাল্লুক না? উপরে উঠে যেতেছে গাছের উপরে। এগুলো একদম ইজি। হ্যাঁ, যদি এখন অবশ্যই এখন মনে হচ্ছে আল্লাহ অনেক কষ্ট হবে। হ্যাঁ, একদম ইজি। হ্যাঁ,
এই যে কিছু পাখি আছে বা একটা গাছ তৈরি আছে, কিছু ঘাস আছে, এগুলো একদম সিম্পল। হ্যাঁ, আমরা দেখবো কিভাবে হয়। এই যে আমি দেখাইছি হচ্ছে এইটা, বুঝছেন, আমি একদম সিম্পল, আমি তো আসলে খুব একটা পারি না, এই জন্য ওই অত ডিফিকাল্টে যাই না, বুঝতে পারছেন। আমি সিম্পল যেটা পারি আমি ওইটা দেখাই দিই আর কি, সবাই অন্য কিছু করে, বুঝতে পারছেন। তবে বলে দিই আর কি এভাবে এভাবে করা যায়, এই আর কি আপনাদের এই প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টগুলোর কাজ আর কি। এই যে এটা অনেক সুন্দর হয়েছে না? আমার কাছে ভালো লাগছে, আমার কাছে অনেকগুলোই ভালো লাগছে, অনেক কাজ দিচ্ছে ওরা, অনেক কাজ দিচ্ছে। আমি জাস্ট ওখান থেকে আমার কাছে যে কয়টা ভালো লাগছে আমি ওইগুলা করছি, নিছি আর কি। এই যে এখানে অনেকগুলা কাজ আছে, আপনাদের যেটা যেটা মনে হয় যে সবগুলা ফলো করতে পারেন, সবগুলা ফলো করে নিজে থেকে একটা বানাবেন, কথাটা বুঝতে পারছেন। তাও আবার এগুলা 8 নাম্বার ব্যাচের, 9 নাম্বার ব্যাচের তো আমি 9 নাম্বার ব্যাচে অনেক সুন্দর সুন্দর কাজ দিয়েছি, কিন্তু 9 নাম্বার ব্যাচের গুলো আমি এখন পর্যন্ত যাইতেই পারি না, কারণ আজকে মনে করছি যে ল্যাপটপটা ওপেন করে কালেক্ট করব, কিন্তু কালেক্ট করার আগে কারেন্ট নেই সকাল থেকে, আমার তো কিছু করার ছিল না। আচ্ছা যাই হোক, ওগুলো আছে, ওগুলো পারলে দিয়ে দিবনি আজকে আপনাদের দেখার জন্য, কারণ দেখলে একটা একটা ব্রোশিওর বলেন, ব্যানার বলেন, লিফলেট বলেন, যাই বলেন তৈরি করবেন, কিভাবে তৈরি করবেন আপনি না জানলে কিন্তু ওটা তৈরি করা যাবে না। আগে এই জন্য আমরা কি করি, কপি করতে বলি। এগুলো তার কপি করতে পারবেন না, মানে জাস্ট আমি বলতেছি আর কি যে কপি করতে পারি। কপি করার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনি যদি 50টা কপি করেন তাহলে ওই রিলেটেড কাজগুলো আপনি বুঝে যাবেন, পারবেন। বা ওই রিলেটেড কাজ না হইলেও এখন ফ্লায়ার ব্রোশিওর তো অনেক ক্যাটাগরি থাকে। হ্যাঁ, যেমনটা হচ্ছে স্কুল ফ্লায়ার আছে, আবার বিজনেস ফ্লায়ার আছে, মানে যেমন হচ্ছে পার্টি ফ্লায়ার আছে। এখন কথা হচ্ছে আপনার ফ্লায়ার বানানো হচ্ছে কর্পোরেট ফ্লায়ার, তাই বলে যে পারবেন না, স্কুল ফ্লায়ার পারবেন না এরকম না, কিন্তু আবার পারবেনও না, এর কিছু বিষয় আছে। কিরকম বিষয়টা আপনার জাস্ট একটু দেখতে হবে, স্কুল ফ্লায়ারটা কিরকম জাস্ট এতটুকু দেখতে হবে, কিন্তু ওই যে ডিজাইন ক্যাটাগরি কি অ্যাড করতে হবে না করতে হবে এত কিছু দরকার নাই, কিন্তু ওগুলো আসলে কি টাইপের হয়, ওখানে কি টাইপের ইমেজ দিতে হয়, এগুলো কিছু ফলো করলেই হয়ে যায়। এগুলো তারা আমি দেখাই দেবো না, ওগুলো হচ্ছে গুগল মামার কাছে গেলেই গুগল মামা সব দেখাই দিবে সুন্দর মতন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, খালি সার্চ দিবেন খালি। আচ্ছা যাই হোক, অনেক কথাবার্তা বললাম, অনেক ব্রাশও আপনাদের এখান থেকে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আপাতত কাজ করি, আপাতত অনেক যেহেতু কারেন্ট ছিল না, দেরি হয়ে গেছে, আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব। যদি না বুঝেন পরবর্তীতে আবার বলবেন যে ভাই এই জিনিসটাতে প্রবলেম আছে। আচ্ছা কি সাইজ দিলাম এটা তো বুঝলাম না, একটা সাইজ নেই, একটা সাইজে কি ধরনের সাইজ দিতে পারি, এখান থেকে নেই 1000/600 নেই, যেহেতু একটা ল্যান্ডস্কেপ হবে তাই না। আচ্ছা এখান থেকে একটা ল্যান্ডস্কেপ নিলাম, ডকুমেন্ট দিলাম। এখন প্রথম অবস্থায় আমরা আজকে শিখবো হচ্ছে ব্রাশ বিষয়। এখন ব্রাশ বিষয়ে কি জানা থাকতে পারে, প্রথম অবস্থায় আমরা কি কোন পর্যন্ত শিখছিলাম, এখান থেকে মোটামুটি এই টুলসগুলো শিখছিলাম। নিজের ফেস টেস কি পরিষ্কার করে দেখছিলেন, হয় ওরকম? হ্যাঁ হয়, আসলে কাজ হয়, আমি যেরকম করছিলাম ওরকম হয়। আচ্ছা যাক, হইলে তো আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে এই যে প্যাটার্ন, এগুলাই যে ক্লোন স্টেম টুলের কাজগুলো দেখছিলেন তো, ব্রাশে যে প্র্যাকটিস না করলে আমার কিছু করার নাই। এরপরে চলে আসবে কি ব্রাশে, ব্রাশে চলে আসলাম। ব্রাশের প্রথমেই যদি ব্রাশ আসি, হ্যাঁ এখানে কি আছে, শর্টকাট কি বি। আচ্ছা যাই হোক, আপাতত আমরা ব্রাশ নিলাম। ব্রাশের কাজ কি হতে পারে, গলাটা বসে আছে। হ্যাঁ, ব্রাশের কাজ কি হতে পারে। আচ্ছা একটা কাজ করি, এই যে ছোট বড় করি কিভাবে, এটা তো মনে হয় জানা আছে তাই না। হ্যাঁ, রাইট সাইডে থার্ড ব্র্যাকেট দিয়ে কি হয়, বড় হয়, লেফট সাইডে থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট হয়। আচ্ছা দিয়ে দেখলাম হয় কিনা। আচ্ছা অনেক সময় অনেক বড় হয়ে থাকে ব্রাশটা, অনেক বড়, মানে আর্টবোর্ডের তুলনায় অনেক বড় হয়ে যায়। আপনি ক্লিক করছেন, খুঁজে পাচ্ছেন না, এরকম হয়। কিন্তু পরে কিন্তু কইবেন ফোন দিয়ে, ভাই আমার তো ব্রাশই আসে না। ঠিক আছে, এরকম হয় ভাই, ফোনও আসে, এগুলো কোনো ঘটনা না। ঠিক আছে, এই জন্য আগে থেকে বলে দিই যে প্রবলেমগুলো হয়। হ্যাঁ, সেক্ষেত্রে কি কাজ করা যেতে পারে, সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। আবার অনেক সময় এরকম হবে যে আপনি লেফট সাইডের থার্ড ব্র্যাকেট চাপতেছেন কিন্তু ছোট হচ্ছে না, বা ছোট কিন্তু ঠিকই হচ্ছে, অনেক বড় থাকার কারণে আপনি দেখতে পারতেছেন না, আপনার মনে হইতেছে যে ছোট আসলে হচ্ছে না। সেই ক্ষেত্রে কি করা যেতে পারে, এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে এই যে এখানে একটা অ্যারো আছে, এইখান থেকে যে যদি এই যে এখানে সাইজ বড় ছোট করতে পারবেন, বড় হইছে ছোট হইছে, এই যে এখান থেকে এরকম বড় যখন থাকবে, এই যে দেখেন এখন কি পাইতেছেন, দেখা যাবে না, দেখেন 4302 পিক্সেল খালি এটা ব্রাশ, বুঝতে পারছেন। আচ্ছা এখান থেকে তাহলে ছোট করে নিলাম। আরো কিছু সিস্টেম আছে, এখান থেকে যদি আমরা রাইট ক্লিক করি, শুধু রাইট ক্লিক,
রাইট ক্লিক করি, এখান থেকে ছোট বড় করা যায়। আসলে সিস্টেম অনেক আছে, আপনার যেভাবে সুবিধা হয় ওইভাবে, খালি এইভাবেও না, আরও সিস্টেম আছে, ঠিক আছে। এখান থেকে অল্টার চেপে যদি আপনি এই যে দেখেন অল্টার চেপে যদি রাইট সাইডের মাউসের রাইট ক্লিক দিয়ে ছোট বড় করতে চান, দেখছেন বড় ছোট হয়, বড় হয়েছে, আরো বড় করতে চান বড় করেন, অল্টারে যাবে, আবার ছোট করতে চান ছোট করে ফেলেন, অল্টার চেপে রাইট সাইডে। অনেকে এটা করে, আমি অনেকেরই দেখছি এইভাবে কাজ করে, সহজ, মানে এখন শিখলে সহজ, না শিখলে কঠিন। এখন আপনার কাছে হয়তো এটাই সহজ মনে হচ্ছে, এটাই করেন আপাতত, এত কমপ্লিকেশন দরকার নেই। আচ্ছা, ব্রাশটা কি টাইপের কাজ করতে পারে? আমরা যে কালার অ্যাপ্লাই করি, সাপোজ দ্যাট হচ্ছে একটা এখান থেকে রেক্টেঙ্গুলার নিলাম, রেক্টেঙ্গুলার নিয়ে এখানে একটা কি কালার অ্যাপ্লাই করতে হলে প্রথম অবস্থায় কি নিতে হয়, লেয়ার নিতে হয়। এইভাবে অ্যাপ্লাই করতে পারি, এইভাবে অ্যাপ্লাই করতে পারি না। আর আমার প্রয়োজন তো সবসময় এইভাবেই যে হতে হবে এরকম না, আমার তো অন্যভাবেও প্রয়োজন হতে পারে, তাই না? আমি কি এই টাইপের একটা সাইজ নিতে পারবো না, ব্রাশ নিতে পারবো না? দেখেন তো এখান থেকে একটু বড় করে মোটামুটি একটা নিব, যাক এত বড় তো হইছেও না, তাহলে আবার এখান থেকে মাইপা নিতে হবে। এখান থেকে নিলাম, এই কালারটা দিয়ে যদি আমি এখানে ক্লিক করি, সরি, আচ্ছা, এখান থেকে যদি আমি ক্লিক করি তাহলে কি সাইজ আসতেছে, এখান থেকে কালার আসতেছে রাউন্ডেড, হ্যাঁ, কোনো প্রবলেম আছে? নাই। তো আসলে এইভাবেও নেওয়া যেতে পারে, কিন্তু আসলে ব্রাশের কাজ তো আর ওইভাবে হয় না, সিলেকশন দিয়ে হয় না, এই জন্য আমরা ব্রাশটা ইউজ করি। ব্রাশ দিয়ে আমরা অনেক প্রজেক্ট তৈরি করি। এই প্রজেক্টগুলো যদি আপনারা বিহেন্সে দেন, অনেক নর্মালি ব্রোশিওর ফ্লায়ার থেকে বা লোগো ডিজাইন থেকে অনেক বেশি ভিউ হয়, ঠিক আছে? কারণ হাতের কাজগুলাকে মানুষ প্রাধান্য দেয় বেশি, বাইরের লোকজনগুলো। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, যে বুঝতে পারছেন তো কি টাইপের কাজ, মানে ব্রাশের যে প্রজেক্টগুলোর কথা বললাম একটু আগে, আমরা যেসব কাজগুলো দেখলাম ওগুলো যদি আমরা বিহেন্স নামক যে সাইটগুলো আছে বা ড্রিবল, আমরা প্রোফিলও যেখানে সেট করি, প্রোফিল, হ্যাঁ হ্যাঁ, ওখানে সেট করলে দেখা যায় যে অনেকেই এঙ্গেজমেন্ট বেশি হয় আর কি। আচ্ছা, যাই হোক, ওগুলো সব কিছু আমরা দেখবো, এখন আপাতত আলোচনা করার দরকার নাই এখান থেকে। তাহলে আমরা দেখেন যেটা আমি করতে পারতেছি না এখান থেকে, যেমনটা হচ্ছে এখান থেকে দেখা যায় যে ফ্রি হ্যান্ড করতে পারতেছে, একটু ছোট করে নেই, হ্যাঁ, অনেকটা চাচ্ছি হচ্ছে কলমের মতো লিখতে, হ্যাঁ, পেন্সিল অনেকটা, হ্যাঁ, এখান থেকে চাচ্ছি যে আমি আমার নামটা বা আমার ফ্রি হ্যান্ড হাতের মধ্যে, যদিও এইভাবে আসলে লেখা হয় না, হ্যাঁ, এইভাবে লেখা যায়ও না, কারণ আপনি যখন এই যে মাউস দিয়ে যখন লিখবেন স্ট্রেট ওরকম ভাবে লেখা যায় না, অনেক কষ্ট, হ্যাঁ, অনেক কষ্ট, বাসায় গিয়ে প্র্যাকটিস করে দেখবেন যে অনেক কষ্ট হয়, এইভাবে লেখা যায় না। হ্যাঁ, একটা কাজ আছে এখানে, লিখি আমরা, লেখা যায়, ওটা হচ্ছে একটা ওয়েলকাম প্যাড আছে, হ্যাঁ, ওয়েলকাম প্যাড, এটা হচ্ছে শুধু ডিজাইনারদের জন্য, শুধু ডিজাইনারদের জন্য বললে ভুল হবে, এটা অনেকে অনেক কাজে ইউজ করে, যেমন বাইরের প্রান্তিতে মানুষ পড়াশোনার জন্য ওইটা ইউজ করে, আমরা হয়তো ডিজাইনের কাজেই বেশি ইউজ করি, এই জন্য ওয়েলকাম প্যাড, হ্যাঁ, ওয়েলকাম, WCAM, ওয়েলকাম PAD, হ্যাঁ, এরকম হতো। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, সার্চ দিবেন, গুগলে সার্চ দিবেন, সুন্দর সুন্দর ওয়েলকাম প্যাড চলে আসবে, জাস্ট হচ্ছে প্যাড আর কি, আপনি লিখবেন, এখানে লেখা হবে, বুঝতে পারছেন? ওখানে অনেক সুন্দর সুন্দর করে আর্ট করে। তারপরে ভেক্টর গ্রাফিকগুলা, অনেকে যে কার্টুন ক্যারেক্টারগুলো তৈরি করে, বেশিরভাগই হচ্ছে আমরা ওয়েলকাম প্যাডে তৈরি করা হয়, বুঝতে পারছেন? সুন্দর সুন্দর যে ডিজাইনগুলো দেখি আমরা। আচ্ছা, যাই হোক, ওটা পরে আপাতত মানে বললাম আর কি, যে এইগুলা, এই ব্রাশগুলা, এগুলা বেশিরভাগই ওখানে ইউজ হয়। আমরা এখন মাউস দিয়ে তো আসলে অত সুন্দরভাবে করা সম্ভব না, এই আর কি। তবে সেই ক্ষেত্রে হয়তো একটা জিনিস করা যেতে পারে, যে আমরা লিখে প্রথম এখান থেকে লিখে, এরপরে যদি ঠিক করে সাপোজ দ্যাট যেভাবে হোক সাইনটা দিলাম, দেওয়ার পরে এটা আবার রোটেট করে নিলাম, তবে সেই ক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই কি লেয়ার নিতে হবে, অবশ্যই আলাদা আলাদা লেয়ার নিয়ে আমাদের কালারগুলো অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, যাই হোক, এইভাবে আমরা চাইলে করতে পারি, সবকিছুই আঁকাতে পারবেন, হ্যাঁ, সমস্যা নাই। কার্টুন, এর আগে আমরা কার্টুন দেখছিলাম কিভাবে সিলেকশন করে, এখন চাইলে যে এখান থেকে এরকম পারি না তো, এরকম মাথা নিয়ে এই যে এরকম এরকম করে কার্টুন ক্যারেক্টার, বহুত কিছু আঁকাতে পারবো না। আচ্ছা, আঁকাইলাম না অন্যান্য কিছু, আমি অত ভালো আঁকাইতে পারি না, দেখি দেখে যায় না কেন। আচ্ছা, যাই হোক, শর্টে করি একটু। এখান থেকে প্রথম অবস্থায় ব্রাশের ক্যাটাগরি, ব্রাশে যদি যাই, কিছু ডাইনামিক অপশন প্রতিবারের মতো প্রতিটা টুলসের সাথে যেরকম আসে এখানেও চলে আসে, খুব বেশি কিছু নাই, খুব কমপ্লিকেটেড না। এখান থেকে প্রথম অবস্থায় তো সাইজ আছে, এই পরের জিনিসটা কি, হার্ডনেসটা কি করতে পারে। প্রথম অবস্থায় তো আমরা দেখছি অলরেডি, এখান থেকে যদি আমরা একটা বড় ব্রাশ নিলাম, এই যে এখান থেকে রাখলাম, এরকম হয়েছে, এরপরে এখান থেকে রাখলাম, সাপোজ দ্যাট 70 যদি রাখি বা 71 রাখলাম, এখান থেকে যদি ক্লিক করি তাহলে কি হয়েছে, এখান থেকে ব্লার হয়ে গেছে, অনেকটা কিসের মতো বলেন তো,
ফেদারের মতো, এই তো কি সুন্দর, হ্যাঁ অনেকটা ফেদারের মতো। ফেদারে কিন্তু আমরা এই জিনিসটা করি। আবার আরেকটু আরো কমান, দেখবেন আরেকটু ইয়ে হবে, আরো ফেদার হয়ে গেছে। আবার আরেকটু কমান, একেবারে দেন, এটা হলো লাস্ট স্টেপ। এর নিচে আর কি স্মুথনেস হবে না। কথাটা বুঝে গেল তাহলে? হ্যাঁ, তার মানে এটা হচ্ছে সফট ব্রাশ, এটা হচ্ছে হার্ড ব্রাশ। ব্রাশ দুই প্রকারের, কি সফট ব্রাশ আর হার্ড ব্রাশ। এই দুই প্রকারের ব্রাশ দিয়ে আমরা যত কাজ আছে সবগুলো করব। আচ্ছা, এখান থেকে এখন এখানে কিছু ক্যাটাগরি দেওয়া আছে, এগুলা টেনশনের কিছু নাই। এখানে বিভিন্ন সাইজ দেওয়া আছে সুবিধার্থে আর কি, আপনি ক্লিক করে করে দেখতে পারেন চাইলে। হ্যাঁ, বিভিন্ন সাইজ দেওয়া আছে, বা কোনোটা আছে হার্ডনেস কম, কোনোটা আছে সফটনেস বেশি, এরকম টাইপের আর কি। হ্যাঁ, ওরকম মহামারী আকারে কিছু না। এখান থেকে সবগুলো অ্যাপ্লাই করে দেখবেন। আর এগুলো হচ্ছে ক্যালিগ্রাফিক ব্রাশ, ঠিক আছে? ক্যালিগ্রাফিক ব্রাশটা কি ধরনের কাজ করে এখান থেকে অ্যাপ্লাই করে দেখবেন। এখান থেকে ক্যালিগ্রাফিক ব্রাশ দেখেন, ক্যালিগ্রাফিক ব্রাশ আবার ব্রাশ উঠে আর্টের জন্য অনেক সময় আমরা এরকম ইয়েগুলা, যেমন অনেক সময় দেখা যায় মেঘ, বৃষ্টি পড়তেছে, এরকম টাইপের অনেক সুন্দর সুন্দর ইফেক্টিভ কিছু কাজ দেখা যায়, ঠিক আছে? গুগলেই দেখবেন যে সার্চ দিলে অনেক ইফেক্টিভ কাজগুলো দেখা যায়, যে বৃষ্টি তৈরি করা, এই সবগুলো মনে করেন যে আমরা হাতে তৈরি করি অনেক ধরনের। অ্যাজ লাইক হচ্ছে আপনার ছোটবেলায় তো আমরা আঁকাকি করি, তাই না? অনেক সময় বৃষ্টি পড়তেছে, ছাতা মাথায়, এরকম অনেক কিছু আঁকাই না? তো এইগুলাকে মানে ডিজাইনে রূপান্তরিত করার জন্য বিভিন্ন রকমের ব্রাশ দেওয়া আছে। এই ব্রাশগুলো হচ্ছে বিভিন্ন নাম আছে ব্রাশের। এখান থেকে এই ব্রাশগুলোর নাম যদিও আমি অত ভালো করে জানি না এখান থেকে, তবে এগুলা ক্যালিগ্রাফিক ব্রাশের ক্যাটাগরির ভিতরে পড়ে। অ্যান্ড ক্যালিগ্রাফিক ব্রাশের ভিতরে আবার অনেক ক্যাটাগরির ব্রাশ আছে, বিভিন্ন মানে নাম আছে, আলাদা আলাদা নাম আছে। এই নামগুলো যদিও মনে রাখা ওরকমভাবে সম্ভব হয় না। এই যে এখানে অনেক ধরনের ব্রাশ আছে, আবার এখানে আরো অনেক ধরনের মজার ব্রাশও আছে। ক্যালিগ্রাফির ব্রাশ ছাড়াও এই যে এখানে আবার এরকম কিছু ব্রাশ আছে। আবার হচ্ছে এখান থেকে আপনার মজার কিছু ব্রাশ আছে, হচ্ছে এই যে দেখেন এখানে একটা ঘাস, হ্যাঁ এখানে দেখেন একটা ঘাসের ইয়ে আসছে না, দেখতে পারতেছেন? ঘাসেরই আছে, যদিও এখানে কালার দুইটা কালার আছে, তো দুইটা কালারেরই হয়েছে। এই বিষয়গুলো আমরা বুঝবো, কেন এরকম হইলো, কেন আমার মতো হইলো না, আমি যেরকম চাচ্ছি কেন আমার মতো হইলো না, কেন এই কালারের হইলো না, কথাটা বুঝতে পারছেন? আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তারপরে এই যে দেখেন এখানে কি, এখান থেকেও দেখেন আবার ঘাসের ক্যাটাগরি, অনেক ধরনের ব্রাশ আছে। তারপর ব্রাশের শেষ নাই, এখান থেকে বহুত ধরনের ব্রাশ আছে, বহু ধরনের ব্রাশ আমরা ডাউনলোড করতে পারি। এখান থেকে দেখা যায় যে সেটিংসে যদি যাই, এখানে স্পেশাল ইফেক্ট ব্রাশ, এই যে স্পেশাল ইফেক্ট ব্রাশে যাই, ওকে দিই, অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে দেখেন এখানে ফুল আছে, তাই না? এখানে অনেক সুন্দর ফুল আছে। এখান থেকে আছে হচ্ছে বাটারফ্লাই, এখান থেকে আছে বাটারফ্লাই, দেখেন অনেক ধরনের। এই যে দেখেন এটা আবার এই কালারে আসছে। আচ্ছা, এগুলা কেন আসছে, কি কারণে আসছে, এই সবগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখান থেকে একটা কাজ করি। আচ্ছা, কাজটা ব্যাগে দিয়েই করি। হ্যাঁ বলেন, ব্রাশ নিয়ে। হ্যাঁ বলেন। এটা ও এটা, হ্যাঁ এটা হচ্ছে অ্যাঙ্গেলের জন্য, মানে হচ্ছে ব্রাশ মানে অবশ্যই অ্যাঙ্গেলের জন্য। এগুলো নিয়ে এভরিথিং আলোচনা স্টেপ বাই স্টেপ আসতেছে, এই জন্য আসলে এতটা ইয়ে করতেছি না, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, অবশ্যই করবো, অবশ্যই। আচ্ছা, এখান থেকে শর্টের ভিতরে তাও যতটুকু ইয়ে আছে সবকিছুই ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখান থেকে প্রথম অবস্থায় তাহলে ব্রাশের ক্যাটাগরি শেষ, শুরু হয়ে গেল আবার বাইরে। এতক্ষণ ছিল না কারেন্ট, এখনো বাইরে। কারেন্ট থেকে ভালো আছে। যাক, এখান থেকে তাহলে ব্রাশে গেলাম, এখান থেকে নর্মাল ব্রাশে আমি চলে আসি। এই যে দেখেন এখানে কিন্তু এই ব্রাশে চলে আসছি। এখান থেকে আবার কি করা যেতে পারে জানেন? এখান থেকে আমি রিসেট ব্রাশে চলে যাবো। রিসেট ব্রাশ কোথায় গেল? এই যে রিসেট ব্রাশ দিয়ে ওকে দেওয়ার পরে দেখেন কি আমার সব আগের মতো চলে আসছে না? দেখেন তো, এখান থেকে একটু বড় করে দেখি। হ্যাঁ, সব আগের মতো চলে আসছে, তাই না? আচ্ছা, যাই হোক, এখান থেকে আমি কি করি, নর্মাল একটা ব্রাশ নিয়ে এবার একটা কাজ করতে পারি। আচ্ছা, মুড নিয়ে আলোচনা এর আগে করি নাই, তাহলে একটু মুড নিয়ে আলোচনা না করলে আসলে হয় না, ঠিক আছে? আগেরটা হচ্ছে এখানে আছে, এই যে ব্রাশ আছে না, ব্রাশের যে অপশনটা, এটা হচ্ছে এখান থেকে ক্লিক করলো আমরা এখানে সরাসরি চলে আসতে পারি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে মূল ব্রাশের সেটিংস বলেন, অপশন বলেন। এই যে এখান থেকে আমরা যাতে কাটফিট যা আছে এখান থেকে করবো আর কি, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত এটা থাকুক আপাতত। এখন হচ্ছে মুডে আসি।
মুডটা আসলে কি ধরনের কাজ করে, মুডটা এখানে অনেক কিছু আছে তাই না, অনেক কিছু আছে, যদি অনেক কিছু হাইড আছে এগুলো ভিজিবল হবে যদি আমি অন্য কিছু অ্যাপ্লাই করি, তখন ডার্কেন আছে, মাল্টিপ্লাই আছে, কালার বার্ন আছে, অনেক কিছু আছে, লিনিয়ার বার্ন, অনেক কিছু আছে। এগুলো আপনাদেরই বাসায় বসে এসে দেখতে হবে, আমি কিছু অপশন সিস্টেমটা দেখাই দিই। আচ্ছা, সাপোজ দ্যাট কি হতে পারে, এখান থেকে একটা ইমেজ ওপেন করি, একটু আগে ইমেজ নিয়েছিলাম না আপনাদের ইমেজটা ওয়ার্ক ফাইলে। আচ্ছা, সাপোজ দ্যাট এই ইমেজটা ওপেন করি। আচ্ছা, এইখানে যে কালার আছে মোটামুটি প্রথম অবস্থায় আমরা আরো কিছু আলোচনা যদিও করা উচিত ছিল এখানে, তারপরও নর্মালি এর ভিতরে সেরে দিলেই। এখান থেকে হার্ড ব্রাশে যাই, হার্ড ব্রাশ থেকে একটু বড় করে নেই ব্রাশটা। এই যে দেখেন এখন কিন্তু ব্রাশ বড় করতে হইতেছে, কেন বলেন তো, ইমেজ সাইজটা অনেক বড়, বুঝতে পারছেন? আচ্ছা, এখান থেকে একটা কালার নেই, যে কোনো একটা কালার নেই, সাইন কালারটা নিতে পারি চাইলে, এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম। এখানে নর্মালি যদি আমি অ্যাপ্লাই করি কিরকমটা হতে পারে, ঢেকে যায় না? আর বড় করি সময় বাঁচানোর জন্য, কি সব ফিল হয়ে গেল না? আচ্ছা, এখন আমি যাচ্ছি একটা মুড অ্যাপ্লাই করি, যে মুডের কারণে আমার ইমেজটার গ্লেজটা চেঞ্জ হয়ে যায়, ইফেক্টগুলো চেঞ্জ হয়। এখান থেকে যদি আমি ডার্কেন মুড নিই বা মাল্টিপ্লাই নিই, এখান থেকে যদি আমি অ্যাপ্লাই করি, একটু লক্ষ্য করবেন যে, সরি, এখান থেকে কন্ট্রোল দিয়ে কপি করে নিই। আচ্ছা, এটা কিরকম হওয়ার কথা ছিল? সম্পূর্ণ ফিল হয়ে যাওয়ার কথা ছিল না? হ্যাঁ, নর্মাল থাকলে ফিল হয়ে যাওয়ার কথা ছিল না? এখন ডার্কেন মুডে যখন আসলাম, দেখেন আগে এরকম ছিল, এখন আরেকটা নতুন ইফেক্ট তৈরি হয়েছে, নতুন ইফেক্ট তৈরি হয়েছে না? এখন বলতে পারেন ভাই এখানে আরো অনেকগুলো আছে, এক একটা কি এক এক রকমের কাজ করে নাকি? আবার যদি বলি যে না মাল্টিপ্লাই দিয়ে দেখি কি অবস্থা হয়, দেখেন আগেরটার মতো কি হয়েছে? আমার মনে হয় না আগেরটার মতো হয়েছে, একটু না একটু চেঞ্জ আছে, বুঝতে পারছেন? একটু না একটু চেঞ্জ থাকবে, ভালো কথা। এখান থেকে একটু না একটু চেঞ্জ থাকবে। ইফেক্ট এক এক সময় এক এক রকম নেয়, ইফেক্ট বলতে পারবেন না বা আপনি নিজেই মুখস্থ করতে পারবেন না এই ইমেজের সাথে এই কালার দিলে এইরকম হবে, এটা 100% শিওর দিয়ে বলা যাবে না, তবে অ্যাপ্লাই করে দেখতে হবে কোনটার সাথে কোনটা যায়। যেমনটা হচ্ছে বাসায় যেয়ে কি করবেন, বাসায় যে একটা কাজ করতে পারেন, কাজটা হচ্ছে এরকম একটা পেজ দিবেন, পেজ নিয়ে ব্রাশটা ছোট করি, ব্রাশটা ছোট করে এখান থেকে কালার নেবেন কয়েকটা, কালার নেবেন কয়েকটা, তাহলে বুঝতে পারবেন যে আসলে মানে এখানে মাথা নষ্ট করে লাভ নেই, ঠিক আছে? যেমনটা হচ্ছে প্রথম অবস্থায় এই কালারটা নিতে পারি, কালারটা নিয়ে এ পর্যন্ত, এটা আবার স্ট্রেট যায়। হ্যাঁ, কিভাবে স্ট্রেট করা যেতে পারে, যদি আমি স্ট্রেট করি নাই, এখান থেকে শিফট চেপে, তবে হালকা ড্র্যাগ করে নিতে হবে, হালকা ড্র্যাগ করে শিফট চাপবো। এই যে দেখেন এখন কিন্তু আর অন্যদিকে যাইতেছে না, বুঝে গেল বিষয়টা? এই যে এখন কিন্তু অন্যদিকে যাচ্ছে না, যদিও আমি এটা নিব না, আমি প্রথম অবস্থায় আচ্ছা রেড নিই, হ্যাঁ প্রথমটা রেড নিয়ে জাস্ট রেড নিলাম, এরপরে ইয়েলো নিলাম, ঠিক আছে? এরপরে হচ্ছে গ্রিন নিলাম এখান থেকে। আচ্ছা, আর কি আরো দুই চারটা কালার এখান থেকে নিতে পারি, লেয়ার লাগবে না, জাস্ট আমি একটা বিষয় দেখাচ্ছি আর কি, হ্যাঁ লেয়ার না লাগবে। এখন এইবার কি করবেন, একটা সায়ান কালার নেবেন, সায়ান কালারটা নিয়ে এইবার মুডে অ্যাপ্লাই করবেন। দেখেন এক এক কালারে এক এক রকম কালার ইফেক্ট, এখানে দেখবেন একরকম, ঠিক আছে? একটু কিসে ছিল ডার্কেন। আচ্ছা, মাল্টিপ্লাই দিই, মাল্টিপ্লাই অনেকটা হয়তো একই রকম থাকতে পারে, এখান থেকে চেঞ্জ করে করে দেখবেন। মাল্টিপ্লাই ডার্কেন বেশিরভাগ একই রকম ইয়ে দেয় বা কালার বার্নের। এই যে দেখেন এটাতে আবার কি হয়েছে, এখানে কিন্তু হালকা ইয়ে পড়ছে, কিন্তু আমি যখন এখান থেকে কালার বার্ন দিলাম তখন রেডে কিছুই পড়ে নাই, ইয়েলোতে মোটামুটি আছে, অন্যগুলোতে খুব একটা মানে হালকা হালকা পড়ছে। এক একটার মধ্যে এক একটা মানে জাস্ট বুঝার জন্য আর কি, যে আসলে কোনটার মধ্যে এটার মধ্যে আবার পুরাটার ভিতরেই পড়ছে কম বেশি, ঠিক আছে? এই যে এরকম ভাবে কালার দিকে এখান থেকে ওভারলে দিয়ে দেখতে পারেন কিরকম আসে। ওভারলেতে দেখেন রেড আর ইয়েলো ব্লু ইয়েতে কোনো ইয়েই পড়ে নাই, কোনো ছাপই নেই, এরপরে আবার এখানে ছাপ আছে। এই জন্য বলতেছি কি, এটার উপরে মাথা খুব একটা ঘাটানোর দরকার নেই, তবে
ইমেজের উপরে বিভিন্ন টাইপের ডিফারেন্ট ইফেক্ট তৈরি করার জন্য এগুলো অ্যাপ্লাই করবে। এটার আরো কিছু সিস্টেম দেখাই দিব হচ্ছে ইয়ের মধ্যে, গ্রেডিয়েন্টের ভিতরে। গ্রেডিয়েন্টে এগুলার আরো মজার কিছু কাজ আছে, দেখাই দিব খুব সুন্দরভাবে। যদিও এখান থেকে মোটামুটি একটা আইডিয়া নিতে পারেন এখানে কিরকম সফট লাইট হলে কিরকম হতে পারে। হ্যাঁ, এখানে কিরকম এক এক জায়গায় এক এক রকম হতে পারে। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমরা হিস্ট্রি বাসে চলে যাই, আমাদের বেশি টাইম নেই, আমরা ডিরেক্ট পেজে চলে আসলাম। যাই হোক, এখান থেকে মোটামুটি এক একটা। তবে এইখানে যে নর্মাল যে কি কাজটা করতে পারে, একটা লেয়ার নিতে হবে প্রথম অবস্থায়। একটা লেয়ার নিয়ে একটা কালার নিলাম। কি ধরনের কালার নিতে পারি, এখান থেকে একটা কালার নিলাম। হ্যাঁ, এই কালারটা নিলাম। নেওয়ার পরবর্তীতে এখান থেকে যদি আমরা সফট লাইটে গেছি না, আচ্ছা, এটা নিলাম। নেওয়ার পরবর্তীতে এখানে হলো ডিজলভটা কি হয়, এখান থেকে যদি আমি জুম করি তাহলে হয়তো দেখা যেতে পারে। এখান থেকে যখন ডিজলভ একটু খাঁচকাটা টাইপের, ডিজাইনের সময় অনেক সময় এরকম ইফেক্ট প্রয়োজন হয়, এই জন্য ডিফল্ট ভাবে এটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এরকম ভাবে অনেক কিছুই আছে এখানে যেগুলো হয়তো আমাদের প্রয়োজন হয় না, আবার হয়তো অনেকেরই প্রয়োজন হয়। এখান থেকে আবার বিহাইন্ডটা তো আমরা বুঝি যে আসলে কি হতে পারে। যে এখান থেকে দেখেন এই কালারটা আছে, এর নিচে যদি আমি আরেকটা কালার দিই, রেড কালার নেই, রেড কালার নেওয়ার পরে যদি অ্যাপ্লাই করি, দেখেন এটা কিন্তু নিচে অ্যাপ্লাই হয়েছে, দেখছেন? আচ্ছা, আমি একটা কাজ করি, কন্ট্রোল দিতে ব্যাকে যাই। এখান থেকে যদি নিচে অ্যাপ্লাই হয়েছে না, নিচে অ্যাপ্লাই হয়েছে, তার মানে আপনি তবে এটা আবার ওই লেয়ারে থাকতে হবে কিন্তু। হ্যাঁ, একই লেয়ারে থাকতে হবে। আর যদি আপনি নতুন আরেকটা লেয়ার নেন, এখানে কন্ট্রোল যেতে না সরি, এখান থেকে একটা নতুন লেয়ার নিলাম। লেয়ার নিয়ে যদি এবারে করেন তাহলে তো এটা উপরে চলে আসলো। এটা বুঝার বিষয় আর কি। হ্যাঁ, এগুলা কমপ্লিকেটেড কিছু না। আচ্ছা, এখান থেকে তাহলে এই অবস্থা করা গেল। এরপরে আবার কি আছে দেখি তো। এখানে আমরা যখন যাব ব্রাশে, এখানে বিহাইন্ডের ক্লিয়ার, আর এত কিছু করছেন, ক্লিয়ার করতে পারবেন না, মানে ক্লিয়ার করার দরকার আছে না। তো এখান থেকে কি ইরেজারের মতো কাজ করব, ঠিক আছে? ইরেজারের মতো কি সম্পূর্ণ মুছে ফেলা যেতে পারে, বা আপনার প্রয়োজন হচ্ছে হালকা একটু মুছবেন এখান দিয়ে, তখন এখান থেকে ক্লিয়ার থেকেই করতে পারবেন সবকিছু, ঠিক আছে? এখান থেকে আর কি আছে, আর কিছু আছে নাই খুব একটা। আবার এখানে কিছু সিস্টেম আছে। আচ্ছা, না, এটা পরে দেখা দিব না, এখন আসলে এত কিছু দেখানোর দরকার নেই, আজকের ক্লাসে নেই, দেরি হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে তাহলে আবার ব্রাশে যাই। ব্রাশে যাওয়ার পরবর্তীতে আমরা একটা ইমেজ ওপেন করছিলাম। এই ইমেজগুলোরে নিয়ে আপনাদের কাছে ইমেজটা আছে সম্ভবত থাকার কথা। এখান থেকে বিভিন্ন কালার নিয়ে, বিভিন্ন রেড কালার বলেন, ব্লু কালার বলেন, সায়ান কালার বলেন, ঠিক আছে? এখান থেকে যে এই বিভিন্ন কালার দিয়ে অ্যাপ্লাই করে দেখতে পারেন। এই যে দেখেন, এখানে এই কি কালার হওয়ার কথা ছিল দেখেন তো। এইবার বলেন, এই যে এখন একটা সুন্দর কালার আসছে বুঝার জন্য, দেখছেন কি ছিল আর কি হয়ে গেছে। হ্যাঁ, মানে এটা কি রাত হয়েছে না দিন হয়েছে এটাও বুঝি না ঠিক মতো, মানে মনে হচ্ছে হ্যাঁ অনেকটা হচ্ছে বিকাল বেলা, হ্যাঁ ওরকম টাইপের হয়ে গেছে। যাই হোক, এরকম অনেক সুন্দর ইফেক্ট আমরা চাইলে এই যে এখান থেকে করতে পারি। আচ্ছা, যাই হোক, মোটামুটি মুড তো বুঝা গেল। এখন এইটা কিন্তু ভাই এখান থেকে হবে তা না, এই যে এখান থেকেও কিন্তু হয়। এই যে এখান থেকে একটা লেয়ার নেন, এখান থেকে একটা লেয়ার নেন, লেয়ার নিলে এই যে দেখেন এখানে কিন্তু নর্মাল, এই যে ডার্ক অ্যান্ড বিহাইন্ড সব এই যে এখানে আছে, ওখানে যা আছে না এখানে যা আছে, এই যে হিউ, স্যাচুরেশন, মানে মোটামুটি এখানে যা আছে এখানেও তা আছে। এই যে এখানে মিলে দেখবেন এখানেও তাই আছে, হয়তো দু একটা অপশন বেশি থাকতে পারে, এই ঠিক আছে। এটা হয়তো কি, এটা আবার একটা মজা আছে। এটা তো হইলো কি, আর দেখা যায় নির্দিষ্ট স্থানে, যেমন একটা ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে আমার এই জায়গাটুক আর এই জায়গাটুক ইয়ে করা দরকার ব্রাশ দিয়ে, বা আমি পেইন্ট করে করবো, হ্যাঁ মানে হ্যাঁ কিছু অংশ করব, আর এটা হচ্ছে গিয়ে পুরোটা নিয়ে করব, ঠিক আছে? পুরোটা নিয়ে করব, বা সিলেকশন নিয়ে যদি করতে চাই করতে পারবেন, কোনো সমস্যা নাই, অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে কি করা যেতে পারে, একটা ইয়ে নেবেন, লেয়ার নেবেন, লেয়ার নিয়ে কালারটা অ্যাপ্লাই করবেন। সাপোজ দেন কালার অ্যাপ্লাই করলে কি হবে বলেন তো, ফুল ইয়ে হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এখন এটা কিন্তু লেয়ারের নিচে দিকে এরকম হয়েছে। এখন এই লেয়ারের এখান থেকে যদি আমি মাল্টিপ্লাই দিয়ে দিই, বুঝে গেল বিষয়টা? এটা আরো সুবিধা হয় বলতে পারেন, কিন্তু এক এক রকম এক এক জায়গায় কাজ, বুঝে গেল বিষয়টা? আচ্ছা, যাই হোক, এখান থেকে আমরা বাদ দিলাম এই সাবজেক্টটাই আপাতত বাদ। এরপরে কি করা যেতে পারে, এই যে এখানে অপাসিটি কি বুঝাইছিলাম এর আগে, আসছিল অপাসিটি কি জিনিস আসছিল? অপাসিটি তো ঘনত্ব, এটা তো আমরা বুঝি, হ্যাঁ
আচ্ছা যাই হোক, বুঝলে তো আলহামদুলিল্লাহ। তাহলে তো আমরা বুঝি যে অপাসিটি যদি কমাতে চাই তাহলে আমাদের এই যে এখান থেকে যা যা কালারের যদি অপাসিটি কমাতে চাই এখান থেকে কি করব, যে অপাসিটি কমাই দিব, ফলে নিচের অংশটুকু দেখা যাবে। যত কমাবো তত কমবে, যত বাড়াবো তত বাড়বে, সমস্যা নাই। এখন এটা যেহেতু বুঝছি তাহলে অন্য একটা বিষয় বুঝাই দিই। কি বিষয়? আচ্ছা এখান থেকে একটা সিলেকশন নিয়ে একটা লেয়ার নিতে হবে, তাই না? একটা লেয়ার নিয়ে একটা কালার নিই, হ্যাঁ। কন্ট্রোল ডি দিয়ে কি করা যায়? ডিসিলেক্ট করা যায়। আর এই কপি করলাম কি দিয়ে? অল্টার ধরে। আচ্ছা এবার একটা কাজ করি, কি ধরনের কাজ? আচ্ছা এখান থেকে আমি এইটার অপাসিটি কমাবো, এখান থেকে যদি অপাসিটি কমাই কমবে? আচ্ছা ভালো কথা, এখান থেকে আমি অপাসিটি কমাইলাম। আচ্ছা আমি একটা কাজ করি, এটা কত পার্সেন্ট দিছিলাম? কত পার্সেন্ট? 45। এটা কিন্তু একটা শর্টকাট কি আছে, মজার ব্যাপার। এখানে 5 দিবেন 50% হয়ে যাবে, 9 দিবেন 90% হয়ে যাবে। কিবোর্ডে 9 দিবেন, 8 দিবেন, হ্যাঁ অবশ্য সিলেক্ট করে, মানে লেয়ার সিলেক্ট করে, আর কিছু না, ঠিক আছে। এখান থেকে 2 দিবেন 20 হয়ে যাবে। আবার 55 দিবেন, দুইটা একসাথে যাবেন 55। মজার বিষয় কিন্তু অনেক সময় প্রয়োজন হয়, এটা কিন্তু লিখতে হয়, না হলে এই যে এভাবে লিখতে হয়, সময়ের ব্যাপার কিন্তু। মানে সময় কি কয়েকটা সেকেন্ড কমলেও তো কমতেছে আমার, তাই না? শর্টকাট কি কেন? কমার জন্যই তো, হ্যাঁ। আচ্ছা ভালো কথা। এবার আমার যাক, এটা আমি কি করলাম? 50% দিলাম। সরি, এটা আবার 5 লেক্স এখানে দিছি, তো এখানে ক্লিক করি। আচ্ছা এটা আমার বাইরে ক্লিক করি। আচ্ছা 5 দিলাম, 50% হয়ে গেল। এবার এইটা এখান থেকে যদি এই যে ফিল যদি আমি এখান থেকে 50% কমাতে চাই, সাপোজ দ্যাট এখানে আমি আচ্ছা হাতে যদি ওভাবে না দেওয়া যায়, 50% দিলাম। এটারও শর্টকাট কি আছে বলে দেবো। এই যে এখান থেকে এই ফিল করলাম, ফিল কতটুকু করলাম? 50%, এটাও 50%। আচ্ছা দুইটার তো একই রকমই হইল, কে একরকম হয় না? কিসের ডিফারেন্স বলো আমার শুনি, কোনটার বেশি ডিফারেন্স? অসম্ভব। জি না, এই যে ফিল কমাইছি অপাসিটি কমাইছি এটা ঠিক আছে, কিন্তু যদি দুইটা হয় একই রকমই হয়, এই যে আমরা হয়তো প্লেন জায়গায় যদি যাই তাহলে হয়তো বুঝা যেতে পারে। কন্ট্রোল টি, হ্যাঁ এবার বুঝা গেছে। এই যে একই রকম না, তাহলে বুঝলাম কিভাবে, তাহলে ফিলের কাজ কি আর এই অপাসিটির কাজ কি বুঝে যেতে পারে, মানে টেনশনের বিষয় না। হ্যাঁ একটা কাজ করা যেতে পারে, এর জন্য একটা কাজ করা যেতে পারে। কি কাজ করা যেতে পারে? এটার কাজ করি, এটার কিছু ইফেক্ট দিই, একটারে ইফেক্ট দিই, এটার একটা ইফেক্ট দিই। কি ইফেক্ট দিতে? আমি ব্লেন্ডিং অপশনে গেলাম, এখানে ডাবল ক্লিক করলে একটা ব্লেন্ডিং অপশন আছে, হ্যাঁ লেয়ার স্টাইল যেটা বলে। এই ব্লেন্ডিং অপশনটা কি করে? বিভিন্ন ইফেক্ট তৈরি করে। যেমনটা হচ্ছে আমরা স্ট্রোক কিন্তু শিখছি এর আগে, মনে আছে? ইট বানাইছি আমরা, ব্রিক যেহেতু বানাইছি, তাহলে ওই যে ওখান থেকে আমরা কি স্ট্রোক তৈরি করছি। আমরা কিন্তু চাইলে স্ট্রোক এখান থেকেও তৈরি করতে পারি। যেমনটা যে এই যে স্ট্রোক, হ্যাঁ স্ট্রোক আছে না? আচ্ছা শ্যাডো আছে, স্ট্রোক আছে, এগুলো সব কিছু ইফেক্ট, তাই না? আমি স্ট্রোকে গেলাম, স্ট্রোকে যাওয়ার পরে এই যে এখানে দেখি তো কোনো স্ট্রোক আছে কিনা, এখানে স্ট্রোকে গেলাম, স্ট্রোকের সাইজ বড় করলাম। এখন স্ট্রোক এর ভিতর দিকে যাইতেছে কেন? এই যে এখানে ইনসাইড দেওয়া আছে, এখানে যদি আউটসাইড দিই তাহলে বাইরের দিকে যাবে, ঠিক আছে। এখানে যদি সেন্টার দিই তাহলে দুই পাশেই বাড়বে, উপরে নিচে, ভিতরের দিকে উপরের দিকে, দোনো সাইডে বাড়বে, হ্যাঁ। আর এখানে আউটসাইড দিলাম আমি, ঠিক আছে। আউটসাইড দিয়ে এখানে বাড়াই দিলাম, ইয়েটা সাইজটা বাড়াই দিলাম, বাড়াই দিয়ে ওকে দিলাম। আচ্ছা এইবার একটা কাজ করতে পারি, কাজটা হচ্ছে এটা দিব 100% দিব, এখান থেকে 100% দিব, আর এটাও এটা 100%, দুইটাই কিন্তু 100% আছে। বুঝে গেল বিষয়টা? আচ্ছা এইটারটা অপাসিটি কমাইলাম, বা এইটার ফিল কমাইলাম, সাপোজ দ্যাট এটার ফিল কমাইলাম, এইটারও ফিল কমাইলাম। বিষয়টা বুঝা গেল আসলে? তার মানে আমি যদি কোনো ইফেক্ট ইউজ করি ব্লেন্ডিং অপশন থেকে বা অন্যান্য জায়গা থেকে, যদি কোনো ইফেক্ট ইউজ করি তাহলে কি হবে? ওই ইফেক্ট যেটা ইউজ করব ওইটা কোনো অপাসিটি কমবে না, মানে ওইটার কোনো ক্ষমতা কমবে না, কিন্তু আমি তো জাস্ট ফিল কমাইতেছি। এটা আমি নাই করে দিতে পারবো, এখান থেকে যদি 0 করে দেই এখন কি থাকবে? এরকম কি ডিজাইনের প্রয়োজন হতে পারে না যে আমার স্ট্রোক লাগবে? কি হবে? এরকম প্রয়োজন হবে, স্ট্রোক লাগবে, এরকম হয় না?
অ্যাভেলেবেল হয়, যদিও আমরা এইভাবে ইউজ করি না, তারপরে আমি জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি। হ্যাঁ, আমরা অন্যভাবে ইউজ করি। এই যে এখন কি শুধু কি আছে, আমি ফিল্টার রান করে দিচ্ছি, কিন্তু এখানে যদি অপাসিটি না কমাই দিই, বিষয়টা বুঝা গেল? তার মানে অপাসিটির মিনস হচ্ছে ঘনত্বটা কমায় ফেলবে, সেটা হোক সে ইফেক্ট, হোক সে অবজেক্ট, হোক যা হোক, ওর এত মাথা ব্যথা নেই। কিন্তু ফিলের মাথা ব্যথা হইলেও কি ফিল কমাবে। এখানে কি ফিল কমছে নাকি অন্য কিছু কমছে? অপাসিটি কমছে, মানে এখানে এই যে এই মাঝখানে কি কমছে, ফিল কমছে, তাই না? এই ফিল চাইলে আমরা বাড়াই দিতে পারি, কমাই দিতে পারি। এই হলো মূল ডিফারেন্টটা, ঠিক আছে? যেহেতু এর আগে অপাসিটি দেখাইছি, এখন অপাসিটি আর ফিলের পার্থক্যটাও দেখাই দিলাম। বুঝে গেল? ক্লিয়ার তো বিষয়? আচ্ছা, এবার আর এই দুইটা লাগবে না, এটা ডিলিট করে দিলেও চলবে। আচ্ছা, এইবার কি করতে পারি, আবার এখানে চলে আসলাম। এইখানে চলে আসে, আবার ব্রাশে চলে যাই, ব্রাশে চলে যেয়ে মাল্টিপ্লাই টার্গেন এগুলো দেখছিলাম, অপাসিটি 100%। এই যে ফ্লো কি কাজ করতে পারে, ফ্লো। হ্যাঁ, ও এই এত আসলে তারা ওটার ভিতরে তো অনেক কিছুই বলি নাই। ফরগ্রাউন্ড কালারই তো অ্যাপ্লাই হয়, তাই না? এটা তার বলার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আর কিছু বলার নাই, এগুলো বলা দরকার পর্যায়ক্রমে। এখন এখান থেকে আমি সাপোজ দ্যাট শিফট চেপেই ধরলাম, এখান থেকে ড্র্যাগ করলাম। এখান থেকে ড্র্যাগ করার পরে কালারটা যে আসছে, এখানে কিন্তু কিছু ঢেউ ঢেউ আছে, তাই না? Ctrl 0 দিয়ে ফিট অন স্ক্রিনে চলে গেলাম। হ্যাঁ, এখান থেকে এরকম আসছে। আচ্ছা, আমি একটা কাজ করি, এখান থেকে ফ্লোটা কমাই দিই। আসলে ব্রাশটা কিরকম হয়, কিভাবে কাজ করে একটু দেখা দরকার। এবার যদি আমি দেখি আসলে ব্রাশটা কিরকম কাজ করে, জানেন? দেখছেন একটার সাথে একটা অ্যাড হয়ে, প্রতিটা ব্রাশ অ্যাড হয়ে সে কালার দিচ্ছে। বুঝে গেল বিষয়টা? হ্যাঁ, এটা স্লো মোশন দেখা দিচ্ছে আর কি। এটা অপাসিটিও হালকা কমায়, আর হচ্ছে অপাসিটি তো হালকা কমায়, আর হচ্ছে জাস্ট ওই ইয়েগুলো ক্লিয়ার দেখা যায়। অনেকটা মাল্টিপ্লাই যদি করে দেই না আমরা, এই অনেকগুলো অবজেক্ট নিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে এরকম দেখা যাবে। বুঝে গেল? বা মাল্টিপ্লাই দরকার নাই, অপাসিটিও যদি কমাই দিই, আমি একটা এরকম নিলাম, একটা এরকম নিলাম, একটা এরকম নিলাম, এটা অপাসিটি কম দেখে এরকম লাগতেছে। এটা যদি অপাসিটি সরি এটা ফুল থাকুক, এভাবে 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 অপাসিটি কম দেখে, সরি অপাসিটি কম তো হওয়ার কথা না। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এরকম অপাসিটি কম থাকলেও এই যে এখান থেকে বা মাল্টিপ্লাই করে দিলে, এখান এই যে দেখেন, দেখছেন মাল্টিপ্লাই অলরেডি হয়ে আছে। হ্যাঁ, খেয়ালই নেই। হ্যাঁ, এখান থেকে আচ্ছা, এখান থেকে মাল্টিপ্লাই করা ছিল, দেখে এরকম হয়েছে। এখান থেকে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। তার মানে এরকম একটা 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 করে কি এরকম যোগ হয়ে ব্রাশ তৈরি হয়। হ্যাঁ, এখন বলতে পারেন ভাই, সরি, এখন বলতে পারেন যে এইটা এইভাবে না হলে আমার তো এইভাবে যে প্রয়োজন হবে এরকম না, আমার এরকম ঢেউ ঢেউ দরকার নাই, হইতে পারে না? ওটারও ব্যবস্থা আছে, হয়তো এখান থেকে ডিফল্ট ভাবে এরকম দিয়ে দেয়, ওটারও ব্যবস্থা আছে। আচ্ছা, তারপরে এই এখানে কিছু প্রেশার আছে, যদিও এইগুলা ইয়ের জন্য, এই প্রেশারটা অবশ্য ইয়ের জন্য, আমি যে ওয়েকাম প্যাডের কথা বলছি ওই প্রেশারের জন্য। তবে এইখানে একটা মজার বিষয় আছে যে এয়ার ব্রাশ, এটা এয়ার ব্রাশ না কি দেখি তো। আচ্ছা, এয়ার ব্রাশই বলি আমরা এটাকে। এটা হচ্ছে গিয়া জাস্ট, এখন কথা হচ্ছে এটা একটু ছড়ায়, এটার কাজ হচ্ছে ছড়ানো। ব্রাশটা নিলাম, নিয়ে অবশ্যই হার্ড ব্রাশে কিন্তু এটা কাজ করে না। এটা দেখেন এখানে এনে ছেড়ে দিলে কোনো কাজই করতেছে না। কিন্তু এটা যদি সফট ব্রাশে নেই এখান থেকে, তাহলে এখান থেকে এনে এখানে নিয়ে ছেড়ে দিলে দেখেন এখানে সে কি ছড়াচ্ছে, তাই না? স্প্রে হয় আর কি। হ্যাঁ, আবার এখানে নিয়ে ছেড়ে দিলে, এখানে নিয়ে এখানে মানে ধরে ধরে থাকলে আর কি, ধরে রাখছি, সে স্প্রে হয়। হ্যাঁ, কালার দিতেই থাকে ওই জায়গাটা। হ্যাঁ, অনেক সময় এরকম আমাদের প্রয়োজন পড়ে থাকে, তাই আমরা এভাবে ইউজ করি। তবে এটা অবশ্যই মনে রাখতে হবে কিসে, সফটনেসে, সফট ব্রাশে ইউজ হবে, হার্ড ব্রাশে কখনো অ্যাপ্লাই হবে না। আচ্ছা, হ্যাঁ, পুরা কালারটা তো দিয়ে দিচ্ছে, এই জন্য আর ওরকম ভাবে নিতে পারে না। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তার মানে মোটামুটি স্প্রেও গেল, মোটামুটি যেগুলা ডাইনামিক অপশন আছে এগুলো মোটামুটি ক্লিয়ার হলো। এবার কি করা যেতে পারে, ব্রাশের এই যে এখানে একটা কি অপশন আছে, এখানে ডাবল ক্লিক করলে আমরা ব্রাশের মূল সেটিং অপশনগুলো পাই। যেমনটা হচ্ছে, আমি যদি এখান থেকে, আমি এখানে অবশ্যই কি ব্রাশে আছে, সফট ব্রাশে মনে হয় না হার্ড ব্রাশে, সফট ব্রাশে না, এখান থেকে সফট ব্রাশে আসি, হার্ড ব্রাশে যাই।
এখন এখান থেকে দেখলে আমরা সব ক্লিয়ার হয়ে যাব। কিভাবে ক্লিয়ার হবো এখান থেকে? আচ্ছা, একটু ছোট বড় করে না, ভালো হতো। এখান থেকে ড্র্যাগ করে একটু এদিকে নিয়ে আসি। আচ্ছা, এখান থেকে আমরা নর্মালি জাস্ট এখান থেকে ড্র্যাগ করলে, শিপ চেপে ড্র্যাগ করি তাহলে সুবিধা হবে। এখান থেকে যদি শিপ চেপে ড্র্যাগ করলাম, এরকম কি ঢেউ ঢেউ চলে আসছে, তাই না? এইখানে আমার এটা হলো ডিসপ্লে, কিরকম হবে না হবে সব এই যে এখানে দেখাবে। ঠিক আছে, সব এখানে দেখাবে। এই ক্যাটাগরি অনুযায়ী আমার ব্রাশটা কাজ করবে। আচ্ছা, এখান থেকে তাহলে এখানে কত আছে? 25 স্পেসিং। এখন যদি 25-এর জায়গায় 0 করে দেন, এখান থেকে যদি এবার ড্র্যাগ করেন, তাহলে কি স্মুথ পাইছেন? ফুল স্মুথ, মানে এখন আর কি কোনো ঢেউ ঢেউ আছে? নাই, টোটালি হার্ড শেপ, তাই না? হার্ড শেপ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আপনার যদি এরকম প্রয়োজন হয় তাহলে এরকম করতে পারেন, তবে নর্মালি ডিফল্ট অবস্থায় এখান থেকে 25 থাকে। হ্যাঁ, আচ্ছা, আপাতত 25ই থাকলো এখান থেকে। তো এরপর আবার কিছু কাজ আছে। হ্যাঁ, এখানে দেখেন ক্লিয়ার, তাই না? একবারে ক্লিয়ার না? এগুলো সব হচ্ছে কোনো টিকমার্ক আছে? এই যে স্মুথিংটা টিকমার্ক আছে, স্মুথিংটা টিকমার্ক থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। স্মুথিং বুঝায় আর কি যে এটা স্মুথনেস হওয়ার জন্য সবসময় টিকমার্কটা থাকে। যদিও স্মুথনেস আছে না নাই এটা টিকমার্ক উঠাই দিলেও বোঝা যায় না খুব একটা। বুঝতে পারছেন? সব একই রকমই লাগে। যাই হোক, এখান থেকে স্মুথিং যেহেতু দিয়ে আছে, দেওয়া থাক, ওদের মজা ভালো লাগছে দিয়ে আছে। আচ্ছা, এখান থেকে একটা কাজ করি। এখান থেকে এই যে স্পেশাল ইফেক্ট, এখান থেকে স্পেশাল ইফেক্ট না, সরি, এই যে এখান থেকে যে ঘাসের যে ইয়েটা আছে, ব্রাশটা আছে, আমরা এই ব্রাশটা দিতে পারি। এই ব্রাশটা নিয়ে একটা কাজ করি। দেখেন, এই ব্রাশটা ক্লিক করার সাথে সাথে 1টা 2টা 3টা 4টা, এটা তো কম বলছেন, তাই না? এই 4টায় কিন্তু টিকমার্ক চলে আসছে, অন্যগুলোতে নাই। আসলে অন্যগুলো খুব একটা ইউজ হয় না। ডাবল ব্রাশ, ডুয়েল ব্রাশ খুব একটা ইউজ হয় না, মানে ডুয়েলের 2টা ব্রাশকে এক করে একটা ব্রাশ দিয়ে কাজ করা। তারপরে হলো টেক্সচার হচ্ছে ও আমরা প্যাটার্ন শিখছিলাম না, প্যাটার্ন টাইপের। এখানে প্যাটার্ন ইউজ করতে পারবেন আপনার ইয়েতে, এটাতে না অবশ্য, এটাতে না, মানে গোল করে ব্রাশের যে এরকম ব্রাশগুলোতে ইউজ করা হয় ওটা। হ্যাঁ, এখান থেকে বড় করে দেখা যায় যে চাইলে, সরি, এখান থেকে টেক্সচারটা আগে অ্যাপ্লাই করতে হবে, হয় না কেন? না হওয়ার তো কথা না। আচ্ছা, এটাতে আপাতত পরে যাই, টেক্সচার না হইলে নাই। আচ্ছা, আমাদের এই টেক্সচারটা খুব একটা প্রয়োজন হয় না, ঠিক আছে? সবচেয়ে বেশি যে প্রয়োজন হয় শেপ ডাইনামিক, তারপরে স্ক্যাটারিং, শেপ ডাইনামিক স্ক্যাটারিং, তারপরে হচ্ছে কালার ডাইনামিক, ট্রান্সফার, এই 4টা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন হয়। আচ্ছা, 4টা কিভাবে প্রয়োজন হয় আর 4টার কাজ কি হতে পারে এটা একটু দেখাই দিই। যেমন একটু আগে আমরা একটা ঘাসের ব্রাশ নিলাম, কি এরকম হয়ে গেছে, তাই না? ঘাসের ব্রাশ দিয়ে আরেকটা জিনিস দেখানো যেতে পারে, এগুলো উঠাই দিই। এখন কিন্তু সিম্পল হয়ে গেছে। আগে কি এটাতে টিকমার্ক ছিল, এটাতে টিকমার্ক ছিল, এটাতে টিকমার্ক ছিল, এটাতে টিকমার্ক ছিল, এভাবে ইউজ করলাম, এরকম হয়েছে, তাই না? আচ্ছা, এই যে দেখেন, এখানে যদি আমি টিকমার্ক দিয়ে কালারটা অন্য কালার দিয়ে দেই, তাহলে কিন্তু আগের মতো হয় নাই, বুঝছে? কালারটা কিন্তু মিক্সড হয়েছে। তো কালারটা যেহেতু মিক্সড হয়েছে, তার মানে এর ভিতরে আসলে কিছু আছে, তাই না? এরকম হওয়া বাদ, মানে সবকিছুই মুছে যাবে কিভাবে? এখান থেকে সবগুলো টিকমার্ক উঠাই দিব, উঠাই দেওয়ার পরে কি হইলো, সবগুলা চলে গেছে। এইবার যদি অ্যাপ্লাই করি, কি হচ্ছে? নর্মাল ব্রাশ হয়ে গেছে না? আমরা এখান থেকে যে ব্রাশগুলো ইউজ করি ওই ব্রাশে কিন্তু এটা হয়ে গেছে। এখন কিন্তু আর কোনো ইফেক্টিভ কিচ্ছু নেই এটার ভিতরে। আচ্ছা, ভালো কথা। আপাতত এটা দিয়ে কিছু প্র্যাকটিস দেখি, হ্যাঁ, কিভাবে করা যেতে পারে। এখান থেকে
এইখান থেকে ডিরেক্টটা নিয়ে যাই। এইবার আসছে। আচ্ছা, এখানে আরো কিছু অপশন থাকে, হ্যাঁ, আপনাদের হয়তো আপনারা গেলে পাবেন। এখানে ফ্লিপ এক্স জিটার, ফ্লিপ ওয়াই জিটার, এখান থেকে যদি ক্লিক করেন তাহলে এই যে উল্টো হয়ে যায়। হ্যাঁ, এখান থেকে এটা উল্টাই দিই, এখান থেকে এখান থেকে যদি এটা চেঞ্জ করে দেন, নর্মালি তো এইভাবে আসে, তাই না? এখান থেকে যদি ফ্লিপ এক্স জিটার দেন তাহলে একটা রাইটে যাবে, একটা লেফটে যাবে, এরকম টাইপের হয়। হ্যাঁ, এখান থেকে আবার এটা চেঞ্জ করে দিবেন, ওয়াই জিটার দিবেন, তাহলে আবার উল্টো হয়ে যাবে। এখানে আরো কিছু অপশন আপনারা পাবেন, কি অপশন পাইতে পারেন সেটা বলে দিই। হ্যাঁ, এটা হচ্ছে রাউন্ডনেস করা, যেমনটা হচ্ছে একটু আগে আমরা কোশ্চেন করছিলাম না যে এটা কি রাউন্ড কিভাবে হয়, মানে ওই অপশনটা কিসের, এই যে এখান থেকে এই যে এরকম কিছু অপশন পাইতে পারেন। আমি যদি এখান থেকে রাউন্ড করে দিই, এই যে এখান থেকে একটু এখান থেকে ধরে এবার দেখবেন যে অবশ্যই অ্যাঙ্গেল হয়ে গেছে। হ্যাঁ, এই যে পুরোটা এই যে দেখেন এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এখানে ডিসপ্লেতে দেখতে পারবেন। এখান থেকে আমরা চাইলে এরকমভাবে অ্যাঙ্গেল যেরকমভাবে ইচ্ছা ওইভাবে অ্যাঙ্গেল করতে পারি। কারণটা হচ্ছে কি, একটা ব্রাশ আপনি তৈরি করলেন, এই ব্রাশটা হয়তো বা স্ট্রেট আছে, মানে একটা গাছের ব্রাশ আপনি নিজে তৈরি করলেন। এখন গাছটা হয়তো হেলানো থাকতে পারে, সবসময় যে মানে সোজা থাকবে গাছ এরকম তো না, আপনার একটা হেলানো গাছ প্রয়োজন হতে পারে, বা হইতে পারে না আপনি একটু অন্য রকম। কেরম রকম? আমরা সবাই নিচ থেকে ডিজাইন করি, আপনি না হয় উপরের থেকে করবেন। বুঝছেন কথাটা? মানে এখান থেকে করবেন, এরকম হইতে পারে না। এই যে উল্টা করবেন, এরকম হইতে পারে না, হইতেই পারে আপনি অন্যরকম মনে করেন। তো এই যে এরকম করার জন্য কি করা যেতে পারে, এই যে এই অপশনটা না এখানে আসে, বুঝলাম না কেন আসতেছে না, এই অপশনটা এখানে আসে। যদি না আসে বা আসে তাহলে তো এখান থেকে করে নিলেন, এখান থেকে অ্যাঙ্গেল করতে পারবেন, অ্যাঙ্গেল, তারপরে হচ্ছে হ্যাঁ অ্যাঙ্গেল সব কিছু এখান থেকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি কখনো প্রয়োজন হয় অবশ্যই এই যে অ্যাঙ্গেলগুলো ঠিক করে নেবেন আর কি। এখান থেকে ফুল অ্যাঙ্গেল যেরকম ছিল ওরকমই রাখলাম। হ্যাঁ, আর এখানে এই যে ফ্লিপ এক্স ফ্লিপ ওয়াই মানে উল্টা পাল্টা যা করার দরকার, উপরে নিচে হরিজন্টাল ভার্টিক্যাল, মানে যেরকম করার দরকার সব এই যে এখান থেকে করতে পারবেন। বুঝে গেল? আচ্ছা, যাই হোক, এখানে একটা অপশন থাকে, দেখাতে পারতেছি না। আচ্ছা, দেখা যাবে, সমস্যা যদি আবার আসে, কেন আসতেছে না বুঝতেছি না, আমার এখানে তো আসে সবসময়। আচ্ছা, একটা কাজ করি, এখানে যে ইফেক্টগুলো আছে আমরা এই ইফেক্টগুলো একটু দেখে আসি অন্য জায়গা থেকে। কিভাবে অন্য জায়গা থেকে দেখে আসি? এখান থেকে একটা হার্ড ব্রাশ নিয়ে তারপরে দেখে আসি। এখানে কিন্তু অলরেডি শো করতেছে, তাই না? কি করতেছি না করতেছি শো করতেছে। এখান থেকে যদি অ্যাপ্লাই করি তাহলে এরকম হচ্ছে নর্মালি, তাই না? এরকম অ্যাপ্লাই হলো। আমি একটা কাজ করি, এখানে যাই, যে এখানে একটা টিকমার্ক দিই। টিকমার্ক দেওয়ার পরে এখানে কি আছে, সাইজ জিটারটা কি কাজ করে, এটা তো ডিসপ্লে, তাই না? এখানে দেখবো, এটা একটু বাড়াই দিই, কি কাজ করতে পারে দেখি। আর যদিও এখান থেকে এখানে একটা কাজ করতে পারি, এই যে এখান থেকে আছে, সরি আমি এই যে এখানে টিকমার্ক না দিয়ে জাস্ট এখানে ইয়ে করছিলাম, হ্যাঁ খুঁজতেছিলাম। এই যে এখান থেকে এই যে সব পাইছেন, একটু আগে স্পেসিং দেখছিলাম না আমরা, এই যে স্পেসিং 25 আছে। এখন আমি যদি চাই এই যে এখান থেকে সব এই যে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল যা আছে যাবতীয় ব্রাশের অ্যাঙ্গেল সব করতে পারবেন এখান থেকে। যদিও এটা রাউন্ড তো অ্যাঙ্গেল বোঝা যাবে না, ঠিক আছে? রাউন্ড হইলে কখনো ওরকম ভাবে বোঝা যায় না, মানে হ্যাঁ একই রকমই হয়। আর এখান থেকে তাহলে আমরা আপাতত এরকমই থাকুক। এই যে ফ্লিপ এক্স ফ্লিপ ওয়াই এইবার হচ্ছে দেখতে পারবেন। হ্যাঁ, এবার উঠাই দিই, এবার হচ্ছে বুঝাতে সুবিধা হবে। এখান থেকে আমরা আবার কি করি, এই ব্রাশটাতে যাই, ব্রাশটাতে যে এগুলো উঠাই দিই।
আচ্ছা, এটা হচ্ছে এইখানে যদি টিকমার্ক, শেপ ডাইনামিকে যদি টিকমার্ক থাকে তাহলে উল্টাপাল্টা হবে, আর যদি নর্মালি এইভাবে করি তাহলে কোনো সমস্যা নাই। এখান থেকে শিফট শেপে করলাম, এরপরে যদি এখান থেকে চাই হচ্ছে ফ্লিপ এক্স, তাহলে দেখবেন যে এখান থেকে দেখেন, এখান থেকে শুরু করলাম, আবার এখান থেকে উল্টো হবে। আবার যদি মনে হয় যে না আমি ফ্লিপ এক্স না, আমি ফ্লিপ ওয়াই, ঠিক আছে, উল্টা দিব এখান থেকে, তাহলে উল্টা করতে পারবো। মানে আমার ব্রাশের যেরকম ক্যাটাগরি, আবার যদি চাই যে উল্টার ভিতরে আবার লেফট সাইডে ঘুরাবো, তাহলে আবার কি করব, ফ্লিপ এক্স দিব। বুঝে গেল বিষয়টা? এই যে এখান থেকে একটু দেখে নিয়ে, ঠিক আছে, এই যে এরকম ভাবে এখানে সব শো করবে, সমস্যা নাই। এখানে আমরা সব চাইলে দেখতে পারবো। আর এখান থেকে এই যে অ্যাঙ্গেল করতে পারবেন, এখান থেকে নির্দিষ্ট অ্যাঙ্গেল দিতে পারবেন, ওখানে যেরকম নির্দিষ্ট অ্যাঙ্গেল আমরা দিতে পারি নাই, তাই না? এখান থেকে এখানে নির্দিষ্ট অ্যাঙ্গেল যেহেতু দিতে পারি নাই, এখান থেকে নির্দিষ্ট অ্যাঙ্গেল আপনি চাইলে যে অ্যাঙ্গেল দরকার ওই অ্যাঙ্গেল অনুযায়ী দিতে পারবেন। যা এটা আবার নড়াইলে চড়াইলেও দেখবেন যে এই রাউন্ডনেসটা ইয়ে হবে। আবার এখান থেকে যদি ঘুরান তাহলে আবার এই যে অ্যাঙ্গেলটা ইয়ে হবে। হ্যাঁ, এখান থেকে ঠিক করে দিলাম। আচ্ছা, এখান থেকে ফ্লিপ এক্স, ফ্লিপ ওয়াই সব উঠাই দিলাম। এইবার কি করতে পারি, এইবার আমরা নিজেরাই এটা দেখবো আসলে কিভাবে কাজ করে। প্রথম অবস্থায় স্পেসিংটা কি করতে পারি, স্পেসিংটা আর একটু বাড়াই দিই। দেখেন স্পেসিংটা কিন্তু বাড়াচ্ছি, তাই না? এখন ব্রাশটা কিভাবে অ্যাপ্লাই হবে, এখন এই যে এরকম অ্যাপ্লাই হবে, ঠিক না? এইবার কি করতে পারি, এইবার এখান থেকে আমরা শেপ ডাইনামিকে যেতে পারি। শেপ ডাইনামিকে যাওয়ার পরে এখানে আছে প্রথমে সাইজ জিটা। সাইজ জিটা কি কাজ করে এখানে দেখতে পারবো। এখানে যদি সাইজটা বড় করি, দেখেন হয়তো বা প্রথম অবস্থায় বুঝতে পারবেন না কি হচ্ছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে গিয়া এক একটা এক এক রকম, এখানে বড় থেকে ছোট হবে এরকম না, ছোট বড় তার জাম যেরকম মন চায় সেরকম হবে। এখান থেকে যদি আমি জাস্ট একটা অ্যাপ্লাই করি, দেখেন এখানে বড়, এখানে ছোট, এখানে ছোট, এখানে বড়, এখানে মানে একটা, হ্যাঁ, এখন বলতে পারেন ভাই এটাতে কি করবো, এটা এরকম কেন? ঠিক আছে, রিয়েলিস্টিক মানে রিয়েল যে বিষয়গুলা তৈরি করার জন্য, প্রজেক্ট তৈরি করার জন্য আমাদের এগুলো প্রয়োজন পড়ে। কারণ সাপোজ দ্যাট অনেকগুলো ঘাস এক জায়গায় আছে, বড় ছোট আছে, অ্যাঙ্গেল আছে, অনেক রকমের আছে, কিন্তু আপনি ঘাসের যদি প্রয়োজন পড়ে একটা মাঠে যেয়ে দেখতে পারেন ঘাস এক একটা এক এক রকম। যদি সবগুলো এক সমান হইতো ধান খেত হয়ে যেত, যদি সব একরকম হইতো ধান খেত হইতো না, মানে আরো অড লাগতো। বুঝতে পারছেন? না, রিয়েল মনে হইতো না। বুঝতে পারছেন? আবার হচ্ছে যেরকমটা দরকার, আবার কালারের কিছু ইয়ে আছে, উপরে একটু লাইট কালার, নিচে একটু ডিপ কালার, এগুলো কিন্তু একটু বুঝার বিষয় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালার শ্যাডো মানে রিয়েল যে ঘাসের ভিতরে যে জিনিসটা পড়ে। আচ্ছা, ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, ওখানে দেখতে পারি, ওটা আমরা দেখবো অবশ্যই। হ্যাঁ, এই জন্য বললাম এখান থেকে সাইজ জিটারে বড় ছোট করা যায়, এগুলা যত ইচ্ছা বড় ছোট করা যাবে। কিন্তু এইখানে আবার মিনিমাম ডায়ামিটার, এটা আবার এটা কি ডায়ামিটার কিসের জন্য দিল? এটা দিছে হচ্ছে, দেখেন একটু ভালো করে, মানে আমার মিনিমাম যে ছোটটুকু, মানে এটা দিয়ে তো ছোট বড় হবেই, আবার আমি চাচ্ছি হলো গিয়া যে এর নিচে নামবে না, মানে এতটুকুর নিচে নামবে না। আরো বাড়াই দিই, এতটুকুর নিচে নামবে না। তাহলে আমি অ্যাপ্লাই করতে হলে আসলে এর নিচে দেখা যায় যে নামবেই না। ঠিক আছে, এই যে হলো সবচেয়ে ছোট, ঠিক আছে, বা আবার ছোট করে দিলে দেখা যায় এর নিচে আর নামবে না। বুঝে গেল বিষয়টা? এই সবচেয়ে ছোট যেটা, ওটার নিচে আর নামবে না। যাই হোক, এগুলো আসলে এত ডিপলি বোঝার দরকার নাই, তবে এইটা প্রয়োজন আছে সাইজ জিটার, যেটা হচ্ছে আমার সবসময় প্রয়োজন পড়বে, যে আমার কতটুকু বড় ছোট করার প্রয়োজন, বা হচ্ছে অ্যাঙ্গেল জিটার। অ্যাঙ্গেল জিটারটা যদিও এখান থেকে অ্যাঙ্গেল জিটার বোঝা যায় না। হ্যাঁ, আচ্ছা একটা কাজ করি, এখান থেকে রাউন্ড জিটারটা করে নিই, তাহলে অ্যাঙ্গেল জিটারটা বোঝা যাবে। এবার বোঝা যাবে। হ্যাঁ, এখান থেকে রাউন্ডনেস জিটারটা একটু বাঁকা করে নিলাম, এইবার দেখবেন যে বোঝা যাবে। এক একটা এক এক রকম অ্যাপ্লাই করবে, ছোট বড় মানে তারা বাঁকা যা আছে, ঠিক আছে, এবার এগুলো অ্যাপ্লাই করা যাবে। যাই হোক, আমার আপাতত এটা প্রয়োজন নাই। আপাতত এটার প্রয়োজন নাই। এবার এটা গেল। হ্যাঁ, এখান থেকে বাদ দিয়ে এবার কি স্ক্যাটারিং। স্ক্যাটারিংটা অনেক মজার। যেমনটা স্ক্যাটারিংটা কি কাজ করতে পারে, এখান থেকে দেখেন এটা নর্মালি এরকম আছে, তাই না? স্ক্যাটারিংটা যদি স্ক্যাটার যদি ইয়ে করি, দেখেন এটা স্ক্যাটার ছড়ায় আর কি। এটা জাস্ট আপনি ড্র্যাগ করতেছেন স্ট্রেট, কিন্তু একটা উপরে একটা নিচে, একটা উপরে, ওই যে ঘাস যেরকম দেখেন না, একটা উপরে একটা নিচে গেছে, এরকম টাইপের আর কি। এটা যত বাড়াই দিবেন তত এই যে স্পেসিংটা বাড়বে। হ্যাঁ হ্যাঁ, যত বাড়াই দিবেন তত বাড়বে, যত বাড়াবেন তত বাড়বে। আর একটা কাজ করতে পারেন, বাড়ানোর জায়গায় এই যে কাউন্ট, এটা কি করতে পারেন, এটা হচ্ছে যত বাড়াই দিবেন পরিমাণটা বাড়ানোর জন্য। হ্যাঁ, পরিমাণটা এরকম
যত অল্পতেই অনেক পরিমাণ হওয়া আর কি। যাই হোক, এখান থেকে কাউন্ট হবে, কাউন্ট জিটার কি জানি এটা কি কাজ করে, একই রকমই হয়তো না। আচ্ছা, এখান থেকে যেটা প্রয়োজন ওটা আমরা দেখলাম। এখান থেকে এরপরে টেক্সচারে যেটা বললাম, টেক্সচারটা তো দেখলাম অলরেডি অ্যাপ্লাই আমরা করতে পারি নাই। যাই হোক, এখান থেকে একটু ঘাটাঘাটি, এটা হচ্ছে হলো মানে আমি প্যাটার্ন আছে না, প্যাটার্নগুলো জাস্ট এক জায়গায় ইয়ে করা আর কি, মানে ব্রাশটাই মানে প্যাটার্নটাই ব্রাশ হিসেবে ইউজ করা, ব্রাশ টাইপের ইউজ করা আর কি, যেরকমটা আমি চাচ্ছি এরকম টাইপের আর কি। তবে এটা প্রয়োজন হয় না যে তা না, এখন অ্যাপ্লাই হচ্ছে না। যাই হোক, একটু ঘাটাঘাটি করে দেখেন, এখান থেকে হওয়ার কথা, এখান থেকে তারপরেও খুব একটা প্রয়োজন হয় না। এখান থেকে ডুয়েল ব্রাশটাও খুব একটা প্রয়োজন হয় না। এখান থেকে এই যে কালার ডাইনামিকটা খুবই প্রয়োজন হয়, মানে একেবারে লাগবেই। আমি এগুলো এখন যেগুলো দেখাইতেছি, এইটা 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 মানে যেটা বাধ্যতামূলক, না পারলেই হবে না, মানে এরকম আর কি। আচ্ছা, যাই হোক, কালার ডায়ামিটার, ডাইনামিক্স, কালার ডাইনামিক্সটা কি মজার একটা বিষয় কিন্তু। কালার ডাইনামিক্সটা নর্মালি কি কালার থাকে, একটা কালার থাকে। আমি যখন অ্যাপ্লাই করি কি কালার থাকে, ফরগ্রাউন্ড কালার থাকে। এখন এখান থেকে এটা তো বাড়ানো কেন, আচ্ছা একটা কালার থাকে, এখান থেকে বাড়াইলাম কি একটা কালার না। আচ্ছা, একটা কাজ করি, এই যে এখান থেকে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড জিটার, এবার কি করবো, ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড জিটারটা একটু এরকম করলাম। দেখেন তো আগের থেকে কি কালার চেঞ্জ আছে নেই কোনো, অবশ্যই আছে। এখানে দেখেন ডিপ লাইট আছে এই কালারের, ফরগ্রাউন্ড কালারের কিন্তু হয়তো বা বলতে পারেন ভাই ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড দুইটাই তো আছে, মাঝখানে আসলো না কেন। এটা হচ্ছে কি ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালারের মাঝখানেই আসছে, ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়েছে আর ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের মাঝখানে পরে পড়ছে, বুঝতে পারছেন? ওই পর্যন্ত যাইতে পারে নাই। হ্যাঁ যাবে, আপনি বাড়ায় দেন তাহলে যাবে, এখান থেকে আরেকটু বাড়ান তখন দেখবেন যে আস্তে আস্তে যাইতেছে। আবার যদি ফুল বাড়ায় দেন তাহলে দেখবেন যাইবেই। বুঝতে পারছেন বিষয়টা তাহলে? এই সাহা ঘুমায় আসে, বুঝে মুখ দিয়ে আসে, যাও। আচ্ছা, এখান থেকে কি করলাম আমরা, এইভাবে অ্যাপ্লাই করলাম। এরপরে কি করতে পারি, এখান থেকে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা তো মোটামুটি বুঝলাম। এখানে হিউজ এটা, এখন আপনি চাচ্ছেন হচ্ছে নর্মালি তো দুইটা কালারের মিক্স করলাম, এখন অনেকগুলা কালার যদি প্রয়োজন হয়, হ্যাঁ মিক্স হতে, যে হিউটা বাড়াই দিবেন, হিউটা বাড়াই দিলে কি হবে, আর অনেকগুলা কালার এখানে সে অ্যাপ্লাই করবে। এখানে দেখবেন অন্যান্য কালারগুলো আসছে, নতুন কালার আসছে না এখানে কিছু, বা এখান থেকে বাড়াই দেন, তারপরে দেখবেন যে নতুন কালার আসছে, দেখবেন নতুন কালার আসছে। হিউ বাড়াই দেন, আরো বাড়াই দেন, হ্যাঁ এখান থেকে আর নতুন কালার দেন, একবারে ফুল বাড়াই দেন, অনেক কালার আসবে, ঠিক আছে। আবার হিউ তো বাড়াইছেন ভালো কথা, স্যাচুরেশন জিটারটা প্রমিনেন্ট করে আর কি, একটু আগেরটার থেকে একটু চকচকে হচ্ছে না মনে হচ্ছে, দেখেন তো মিলে, হ্যাঁ স্যাচুরেশনটা বাড়ছে। আচ্ছা, আরেকটা কাজ করে, এই যে ব্রাইটনেস জিটারটা হচ্ছে ব্রাইটনেসটা বাড়ায় কমায় এরকম কিছু একটা। তবে এই যে এখান থেকে পিউরিটিটা দরকার, পিউরিটিটা যদি বাড়ায় দেন দেখবেন একবারে ঝকঝকে চকচকে ফকফকা, হ্যাঁ একবারে ক্লিন লাগবে, পিউরিটিটা প্রয়োজন পড়ে। হ্যাঁ, আর এই ব্রাইটনেস বা অন্যান্যগুলো যদি অ্যাপ্লাই ওরকম ভাবে নাও প্রয়োজন হয়, তবে পিউরিটিটা প্রয়োজন হবে। কারণ দেখেন অ্যাপ্লাই কিন্তু প্রথম যেরকম ছিল পিউরিটিটা কিন্তু পুরাই একবারে, তবে সবসময় কিন্তু প্রয়োজন পড়ে না। আমরা তো ন্যাচারাল কিছু বানাতে চাই, ন্যাচারাল কিছু বানাইতে তো আসলে এরকম একদম না, এরকম ইয়ের দরকার নাই, চিকচিকা কালারের দরকার নাই, কিন্তু বুঝে গেল বিষয়টা। আচ্ছা, যাই হোক, পিউরিটিটা যেরকম ছিল ওরকমই দিলাম আমরা এখান থেকে। তারপর হচ্ছে ট্রান্সফার কি কাজ করতে পারে, এখান থেকে ব্যাগে চলে যাই। ট্রান্সফার কি কাজ করতে পারে, নর্মালি তো এইভাবে এরকম হয়, তাই না? আচ্ছা, ট্রান্সফারে যদি এই যে অপাসিটি যেটা, এটা হচ্ছে কি একটা অপাসিটি কমবে, একটা অপাসিটি বাড়বে। হ্যাঁ, এখান থেকে যদি ট্রান্সফার করবে, এই যে একটা ট্রান্সফর্ম করবে, একটা কমছে একটা বাড়ছে। আবার ফুল দিয়ে দিলে দেখবেন একবার একটা অনেক কমে গেছে, আবার একটা অনেক বেড়ে গেছে, বুঝছেন? এরকম টাইপের। হ্যাঁ, আর এটা হলো ইয়া, হ্যাঁ আচ্ছা যাই হোক, এই ফ্লো জিটার ওই যে আমরা যে ফ্লো দেখছিলাম না, হ্যাঁ একই টাইপের। হ্যাঁ, এখান থেকে আচ্ছা শিপ চেপে ধরলে আবার ঝামেলা করবেন, নাহলে ফ্রি হ্যান্ড করা লাগবে আর কি। যাই হোক, মোটামুটি অনেক কিছুই বুঝলাম। এই ব্রাশ পজ, এটা কি, এটা হচ্ছে ব্রাড, এটা হলো প্রেশার বলতে কিরকম টাইপের, আমরা ওই ক্যালিগ্রাফিক ব্রাশ দেখছিলাম না একটু আগে, এখান থেকে এই যে দেখেন তো ক্যালিগ্রাফিক ব্রাশ দেখছিলাম না এরকম। হ্যাঁ, দেখছেন কি সুন্দর একটা ব্রাশ,
এই ক্যালিগ্রাফি ব্রাশগুলো আবার অ্যাঙ্গেল করার জন্য, বিভিন্ন অ্যাঙ্গেল করার জন্য, যেমন হচ্ছে এখান থেকে যদি ইফেক্টটা ইউজ করে এই যে দেখেন, এটা হচ্ছে প্রেসার বাড়াচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে প্রেসার বাড়াচ্ছে। এখান থেকে যদি অ্যাঙ্গেল করতে চান রাইট সাইডে, তাহলে হচ্ছে মানে অনেক সময় কিন্তু প্রয়োজন হয়, হ্যাঁ, এখন দেখা যায় যে এরকম যদি প্রয়োজন হয় অ্যাঙ্গেল বাড়ানোর কমানোর, ঠিক আছে, লেফট সাইড রাইট সাইড যেরকমটা প্রয়োজন হয়, এই যে দেখেন ব্রাশের স্টাইলও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝা গেল বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, ব্রাশ এই যে এখানে দেখা যায়, যাই হোক রোটেশন, এটা ঘুরানোর জন্য, যেহেতু এটা ব্রাশ গোল ব্রাশ, এটা হচ্ছে ঘুরাইলে আর বোঝা যাবে না। আপনি যদি একটা এরকম টাইপের ব্রাশ নেন তাহলে হয়তো বোঝা যাবে, এই যে এরকম টাইপের ব্রাশ নিলে বোঝা যায় যে আসলে কিরকম এই রোটেশন হয়েছে কিনা, এই যে দেখছেন, এই যে এখানে বোঝা যায়, এই যে এখানে যাই হোক এখান থেকে নয়েজি বলতে এটাও খুব একটা ইয়ে হবে না, এটা সম্ভবত নয়েজি একটা ভাব চলে আসে এরকম টাইপের আর কি, অনেকটা আমাদের এই যে এখানে ডিজলভের যেরকমটা সিস্টেম ওরকমটা আর কি। এখান থেকে ওয়াইটেজ এটা কি কাজ করতে পারে, এটা এগুলো খুব একটা প্রয়োজন হয় না, এই যে মাঝখানে সাদা থাকবে, সাইডে একটু অরিজিনাল কালারটা থাকবে এরকম টাইপের, বা এখানে হ্যাঁ না না এগুলো প্রয়োজন হয় না আসলে, আমরাও কখনো ইউজ করি না। হ্যাঁ, আর এটা হচ্ছে কি, এই যে দেখেন এই যে এখানে আমরা কি এয়ার ব্রাশটা আছে না, এই যে এয়ার ব্রাশটা এই যে টিক মার্ক দিলে এখানে এয়ার ব্রাশ চলে আসছে, এটা হচ্ছে এয়ার ব্রাশের, ঠিক আছে, এটা এখান থেকে এয়ার ব্রাশের। আর এখান থেকে এই যে বিল্ড আপ আর কি, এটা স্মুথিং তো বললামই, প্রজেক্ট আসে, আর ওগুলো খুব একটা প্রয়োজন হয় না। এই চারটাই যেটা বলছি, এই চারটা মাথায় ভালো করে রাখতে হবে, কাজের ক্ষেত্রে রাখতেই হবে, বুঝে গেল? এই যে এখান থেকে শেপ ডাইনামিক, স্ক্যাটারিং, তারপরে হচ্ছে কালার ডাইনামিক, ট্রান্সফার, ঠিক আছে, এই চারটা বাধ্যতামূলক। আর যদি ব্রাশের ক্ষেত্রে প্রয়োজন হয় তাহলে যে অন্যান্য বিষয়গুলো, আচ্ছা যাই হোক এখান থেকে আবার এই যে ব্রাশ প্রিসেটসে যদি যান তাহলে আবার প্রতিটা ব্রাশের ক্যাটাগরি দেখাবে। হ্যাঁ, আমরা যে ক্যালিগ্রাফিক ব্রাশগুলার ডিসপ্লে তো দেখি না, ডিসপ্লে দেখছিলাম আসলে কিরকম অ্যাপ্লাই করতে পারে, এইখানে দেখবেন এগুলো কিরকম টাইপের অ্যাপ্লাই করতে পারে, বুঝতে পারছেন? অনেক সময় ইফেক্ট দেখবেন, সুন্দর সুন্দর ইফেক্ট, হ্যাঁ, অনেক সময় দেখা যায় না যে হচ্ছে, হ্যাঁ অনেক সময় দেখা যায় না একটা মানুষ পিছন দিক দিয়ে তার ওই যে শরীরে বডিটা কেটে 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 ছিটে চলে গেছে, মানে অনেক সময় দেখা যায় না, অনেকে আপলোড দেয়, হ্যাঁ হ্যাঁ দৌড়াইতেছে অর্ধেকের দিকে ইয়ে হয়ে গেছে, মানে এরকম টাইপের অনেক ইফেক্ট তৈরি করার জন্য আমরা ব্রাশ ইউজ করি, ঠিক আছে? ব্রাশের কাজ অপরিসীম, এখানে বিভিন্ন টাইপের ব্রাশ আছে, হ্যাঁ অনেক ব্রাশ আছে, অনেক ব্রাশ। আচ্ছা এই যে এটা তো ঘাসের ব্রাশ, ফুলের ব্রাশ, এই যে এগুলো ডিসপ্লেগুলো শো করতেছে এখানে আর কি। হ্যাঁ, আচ্ছা যাই হোক অনেক তো দেখলাম, এটা আসলে কি কিছু বানানো দরকার, এত কিছু দেখে। হ্যাঁ ওটা দেখাবো তো, এত তাড়াতাড়ি নাকি, কেবল তো শুরু, কি বলে? আচ্ছা যাই হোক এটা কেটে দিই। হ্যাঁ আচ্ছা যাই হোক, এবার কি সেটটা বানানো দরকার, কি ধরনের কি বানানো যেতে পারে? ওই যে বললাম যে প্রজেক্টটা দেখাই ওই প্রজেক্টটাই দেখাই দিই। এখান থেকে একটা লেয়ার নিয়ে একটা কালার নিতে পারি, ব্ল্যাক কালার, এখান থেকে অ্যাপ্লাই করলাম, বুঝছে? আচ্ছা এখান থেকে একটা কাজ করতে পারি, কি ধরনের কাজ? আচ্ছা এটা সূর্য দেখছিলেন না এর ভিতরে কিভাবে বানায়, হইতে পারে কিভাবে? হ্যাঁ এটা ঠিক আছে, মানে প্রথমে কইছো ফেদার দিয়ে, তা আমি তো আর ফেদারের কাজ এখানে করবো না। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা এবার এটাতে একটু লক করে দিই, কারণ এটা অনেক নাড়ানাড়ি হতে পারে তো। আচ্ছা আপনাদের এখানে এরকম লাগে কেন? কালার তো ব্ল্যাকই নিলাম, বুঝে গেছেন না? অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা এখানে ব্রাশে গেলাম, ব্রাশে যাওয়ার পরে একটা স্মুথ ব্রাশ নেই প্রথম অবস্থায়, এখান থেকে স্মুথ ব্রাশ নিয়ে একটা লেয়ার নেওয়ার পরে এখান থেকে একটা পরের ব্রাশ নিলাম। এখান থেকে যদি কালারটা কি নিতে হবে, যেহেতু ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক তাহলে হোয়াইট নিতে হবে। এখান থেকে একটা ক্লিক করলাম, সূর্য হয়ে গেছে, চন্দ্র হয়ে গেছে। আচ্ছা চাঁদি বানাবো, মানে চন্দ্র হয়েছে,
ও অর্ধেক মানে চন্দ্র কিন্তু বহুত ক্যাটাগরি আছে, আমি এরকম চাঁদ চাচ্ছি না, আমি হচ্ছে ক্লিয়ার কাট চাঁদ চাচ্ছি। হ্যাঁ, একেবারে পূর্ণিমার চাঁদ, চাঁদ তো থাকবে থাকবে, চাঁদ আবার একবার ইয়ে দিবে, আলো দিতেছে এরকম, বুঝতে পারছেন? আচ্ছা, ভালো কথা। তাহলে কি করা যেতে পারে? এখন যদি একটা হার্ড ব্রাশ নেই, এখান থেকে একটা হার্ড ব্রাশ নেই, এখান থেকে এখানে জাস্ট একটু হার্ড ব্রাশ তো নিছি না, এখানে একটা ক্লিক করলাম, বুঝছে? হয় না? আর একটু বড় করে দিব নাকি এটাই ঠিক আছে? না, মাঝামাঝি পয়েন্টটা তো ইচ্ছা করে দিই নেই, আলোটা যেন এদিকে ছড়াচ্ছে, ওদিকে চেয়ে বেশি এদিকে, এই জন্য দিছি আর কি। হ্যাঁ, সমস্যা নাই খুব একটা, যেভাবে মন চায় সেভাবে ডিজাইন করলে। হ্যাঁ, যে আর এটা যদি সরাই দিতে হয়, সরানোর জন্য আবার লেন নিতে হবে অবশ্যই। যদি মনে হয় যে না আমি আমার ইচ্ছা মতো বসাবো বা ইচ্ছা মতো বড় ছোট করব, তখন হয়তো এইভাবে নিয়ে আমি এবারে আমার ইচ্ছা মতো বসালাম। কি বোঝা গেল? আচ্ছা, যাই হোক, এটা তো মোটামুটি গেল চাঁদের বিষয়। এবার কি করা যেতে পারে? ওই যে আমাদের একটা ঘাস ছিল, এবার দেখি আপনাদের মাথায় কিরকম বুদ্ধি আছে, দেখি কিরকম বুদ্ধি আছে। ব্রাশে গেলাম, ব্রাশে যেয়ে এখান থেকে ঘাস নিলাম, ঘাস নিয়ে এবার অ্যাপ্লাই করলাম। আমি এরকম ঘাস চাচ্ছি না, আমি একটা রিয়েল ঘাসটা চাচ্ছি, যদিও রিয়েল হবে না, ওরকম টাইপের কিছুটা কালার চেঞ্জ করতে হবে। এই তো মাথা বুদ্ধি চলে আসছে। মানে আসলে এগুলো কনসেপ্টের বিষয় না, আস্তে আস্তে। আসলে আমরা তো মানে ডিজাইন কেমনে শিখুন, ডিজাইন কি মানে কইলে কি শেখা যায়? মানে আপনি একটা কাজ শিখবেন, শিখার আগেই তো বুঝবেন না যে আপনি পারবেন না পারবেন, আগে তো আসলে ওই লাইনে যেতে হবে, আস্তে আস্তে লাইনে যেতে হবে। এই যে এই কিছুদিন পার্টি তৈরি করলেন, এবার কিছু প্রজেক্ট তৈরি করবেন। কিসের প্রজেক্ট? এরকম ন্যাচারাল টাইপের কিছু প্রজেক্ট, ঠিক আছে? এরকম তৈরি করার পরে দেখবে আস্তে 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 নিজের কাছে মনে হবে যে না আসলেই মনে হয় আমার এদিকে কিছু হবে। জি, বুঝা গেল বিষয়টা? আচ্ছা, ঠিক আছে। এখান থেকে আমরা কি করতে পারি? গ্রিন না, একটা 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 কি ডার্ক গ্রিন না লাইট গ্রিন? একটা হচ্ছে লাইট নিব আর একটা হচ্ছে ডার্ক নিব, ঠিক আছে? এই 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 কালারেরই কি নেব? ডার্ক নিব। বুঝে গেল বিষয়টা? এইবার যদি দুইটা আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে? অনেকটা মোটামুটি একটা ঘাসের মতো প্রয়োজন মানে মনে হবে আর কি, যদিও অরিজিনাল কখনো হওয়ার কথা না। তারপরেও এটা আর একটু লাইটটা বাড়াই দিলে মনে হয় ভালো হতে পারে। একটু বড় করে দিই। হ্যাঁ, না এরকম বড় করলে তো আবার সমস্যা। আচ্ছা, যাই হোক, এখান থেকে ছোট করে দিলাম। আগেই মনে হয় ভালো ছিল না, মনে হয় আগের কালারই ভালো ছিল। এখান থেকে আরেকটু বড় করে দিন। কি ঠিক আছে? আর একটু ঘন করে দেন, যেখানে যেখানে পাতলা পড়ছে এখানে। দেখছেন এই ব্রাশটা কিভাবে কাজ করতেছে? এই ব্রাশটা যদি নিজে তৈরি করতেন, দেখেন এখান থেকে ব্রাশে যদি আবার যাই, এখান থেকে ব্রাশে যাওয়ার পরে আমরা দেখবো সে কি কি দিছে এখানে। দেখেন সাইজ জিটার একদম ফুল, মিনিমাম ডায়ামিটার 1%, এটা প্রয়োজন হবে না, ঠিক আছে? অ্যাঙ্গেল জিটার দিছে 9%, এখান থেকে রাউন্ড জিটার দিছে। তো মোটামুটি দেখেন এক একবার কিন্তু এক এক রকম হয় বিদায় এরকম মোটামুটি একটা রিয়েলিটি আসতেছে। কিন্তু আপনি যদি ডিরেক্ট দিতেন তাহলে কি হতো? ওই যে ব্রাশের মতো হয়ে যেত, আমরা যেরকম করছিলাম একদম সমান হয়ে যেত। তাহলে তার আমার এটা প্রয়োজন ছিল না, তাই না? আচ্ছা, একটা কাজ করি, এটা তো আবার লেয়ার নিয়ে নেই। আচ্ছা, লেয়ার নিয়ে আমার লেয়ার প্রয়োজন নাই, থাক। এখান থেকে মোটামুটি বুঝা গেল। আচ্ছা, নিজেরা যদি ব্রাশ তৈরি করেন তাহলে কিন্তু এখান থেকে কি এই এই স্টাইলগুলো চেঞ্জ করে করতে পারবেন না? নিজেরা যদি ব্রাশ তৈরি করেন পারার কিন্তু কথা, মানে আমি যেভাবে বলছি ওইভাবে যদি আপনারা করেন আর এই 4টা অপশন যদি মনে রাখেন, এই ব্রাশের মতো নিজেরা নিজে ব্রাশ তৈরি করতে পারবেন। বুঝে গেল? নিজেরা ব্রাশ তৈরি করতে পারবেন। এছাড়াও একটা সুন্দর ওয়ে আছে ব্রাশ তৈরি করার, ওটা তো দেখাবোই। আচ্ছা, যাই হোক, এটা দিলাম, এখান থেকে এটা কেটে দিলাম। এই মোটামুটি ঘাসের একটা ইয়ে আসতেছে। হ্যাঁ, এখান থেকে চাইলে আর একটু বড় করে দিতে পারেন। এখান থেকে না, বেশি করে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার কি করা যেতে পারে? ঘাসের মধ্যে 2-4টা প্রজাপতি উঠতেছে বা স্টার আছে কিনা এখানে একটু দেখি। হ্যাঁ, স্টার আছে,
একটা কাজ করি, এখানে তো অনেক কিছু দেখি নাই না, এখানে এখানে অনেক কিছু জানার আছে। এখানে হচ্ছে স্পেশাল ইফেক্টে যাই, ওকে দিলাম, স্পেশাল ইফেক্টে গেলাম, এখানে আবার অনেক কিছু আসে, হাঁস টাস কত কিছুই আছে। যাই হোক, এখানে হাঁস টাস আমার যাওয়ার দরকার নাই, এখানে প্রজাপতিতে যাব। প্রজাপতির কালার কি হয়? হ্যাঁ, প্রজাপতির কালার একটা ন্যাচারাল কালার আছে না প্রজাপতি, হলুদ টাইপের হয়। আচ্ছা, হলুদ দিলাম। আর একটা কি কালার দিব? হ্যাঁ, রেড না ম্যাজেন্টা দিব? আচ্ছা, দেখি কেমন হয়। ভাই ব্রাদার বলছে এই যে একটু ড্র্যাগ করলে আবার অনেক বেশি হয় যায়। একটা বড় একটা ছোট হচ্ছে কিন্তু, তাই না? একটা অ্যাঙ্গেল, একটা এরকম একটা ওরকম, ছোট বড় সব মিলে হচ্ছে বিদায় মনে হচ্ছে যে না, এটা মোটামুটি একটা রিয়েলিটির মধ্যেই আছে। যদি এগুলো একরকম হইতো তাহলে তো কখনোই আমাদের মনে হইতো না যে এরকম। আচ্ছা, যাই হোক, মোটামুটি আমরা দিলাম। এবার একটা স্টার তারা দেওয়ার দরকার, প্রয়োজন পড়তে পারে, তাই না? স্টার আছে কিনা এখানে দেখি। হ্যাঁ, স্পেশাল ইফেক্টের জায়গায় এখানে হচ্ছে গিয়ে ডিফল্ট কিছু ব্রাশ দিয়ে দিয়েছে ওগুলো, আর আপনারা আরো অনেকগুলো ব্রাশ আমি দিয়ে দিব যেগুলো ইনস্টল দিয়ে মানে আপনারা ওই ব্রাশ প্রিসেটগুলো ইউজ করতে পারবেন। ঠিক আছে? এখন আপনার মন চাইতে পারে যে আমি গ্যালাক্সি এস, হ্যাঁ, তারপরে হচ্ছে আইফোন 10 এর যে থিমটা আছে ওই থিমটা ডাউনলোড করে ইফেক্ট ব্রাশটা ডাউনলোড করে যদি পাওয়া যায় আর কি, ডাউনলোড করে ওটা ইউজ করুন। সেক্ষেত্রেও সম্ভব যদি গুগলে থাকে আর কি, ওটা ডাউনলোড করে কি চাইলে এইভাবে ইনস্টল করলে এখানে চলে আসবে। চলে আসলে আপনারা এখান থেকে চাইলে ইউজ করতে পারবেন। আচ্ছা, স্টার বানানো যায়, কোনো সমস্যা নাই, একবারে ইজি। স্টার আমরা বানাবো, সমস্যা নাই। এখান থেকে আপাতত মোটামুটি এখানে যা আছে ফুলও দিয়ে দিতে পারি 2-4টা, যদিও এত কিছু দিলে যদি খারাপ লাগবো, এক ক্লিকে এতই করে গেলে ভাই। আচ্ছা, এখানে বেশি হয়ে গেলে কি করা যেতে পারে? এখান থেকে কমাই দিতে হয়, তাই না? এখান থেকে কি কমাবো বলেন? বলেন স্ক্যাটারিং ছড়ানো কমাই দিব না ছড়ানো বাড়াই দিলাম? ছড়ানো বাড়াই দেওয়া উচিত, কাউন্ট একেবারে 1 দেওয়া উচিত। ঠিক আছে? আর এটা একটু ছড়াই দিলে ভালো। আর এখান থেকে শেপ ডাইনামিকে গেলে সাইজ আর একটু ছোট করে দিব, ছোট বড়ই আছে, ঠিক আছে। এবার যদি দেখি তো না, ড্র্যাগ করলে পারবে, এরকম ধরলেই পারবে। আমি তো ড্র্যাগ করতেছি না, ড্র্যাগ করলে তো অনেকগুলো বাইরে যায়। ড্র্যাগ না, এখানে খালি অল্প একটু ড্র্যাগ করবো, হালকা ড্র্যাগ করবো, তাও অনেক আসবে। আমি তো ওরকম চাচ্ছি না, মানে যত কম দেওয়া যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এই যে এখান থেকে এই কালারেরই দিছি। ফুল কি কালারের দিব? কই তৈব না, ফুল না করলে কেমনে? কথা হয় না, আমি তো এগুলো জানি না, আপনারা শুনে এগুলো জানেন। হিউ আছে, হিউ আছে দেখাই এরকম হয়েছে, তাই না? হিউ যদি না থাকতো তাহলে কি হইতো? এই 2 কালারের ভিতরে কাজ, ফুলের চকচক অবশ্যই বাড়ানো যেতে পারে। এই যে এখান থেকে কালার ডাইনামিকে যে আমরা এই যে এখান থেকে পিউরিটি বাড়াই দিলে আবার ফুলের চকচকটা বাইরে যাবে, তাই না? এই যে দেখছেন মাথার ভিতরে তুমি। যাই হোক, মোটামুটি মাথার ভিতরে কিন্তু চলে আসছে, যে ভাই বলে ফেলছে। ঠিক আছে, যে পিউরিটিটা একটু বাড়াই দিতে পারি, এই যে এরকম ভাবে করা যেতে পারে। আচ্ছা, ভালো কথা, হাবি জাবি যা আছে একাই ফেললাম। এবার একটা কাজ করি, একটা গাছ নিয়ে আসি। গাছ থাকে না এরকম বট গাছ, তাই না? এখান থেকে আচ্ছা, মোটামুটি অনেক কিছুই তৈরি করলাম।
এবার ব্রাশ বানানো শিখি, তাই না? ব্রাশ বানানো শেখা উচিত। ব্রাশ আমরা কিভাবে বানাতে পারি, যেমনটা হচ্ছে আপনার নিজের চেহারারও একটা ব্রাশ বানাইতে পারবেন। কে এখানে দিছে কেউ বিধান সাহার ছবি? কই তোমার ছবি দিয়ে দেখলে সমস্যা। আচ্ছা যাই হোক, কারো ছবি দিয়ে দেখানোর দরকার নেই, ছবি দিয়ে এমনিও কাজ করাই ঠিক না। যদিও এখান থেকে একটা কাজ করতে পারি, ইমেজ তো অন্য একটা ইমেজ নিয়েছিলাম, তাই না? এই যে এতটুক জায়গায় আমরা একটা ব্রাশ তৈরি করবো, এতটুক দিয়ে একটা ব্রাশ তৈরি করবো। কিভাবে তৈরি করতে পারি? একটা সিলেকশন তৈরি করবো। অলরেডি আমরা এগুলো জানি তো, বা একটা কাজ করতে পারি, এটা সম্পূর্ণ ওই যে কি দিয়ে বলেন তো সিলেকশন নিতে পারি? কুইক সিলেকশন টুল দিয়ে। মানে বিধানের মাথার ভিতরে কুইক সিলেকশন টুল খুব থাকে। ও এটা তো পুরোটা নিয়ে নিচ্ছে। সরি 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 আচ্ছা, এই যে এখান থেকে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা 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 ঠিক আছে। অনেক সময় এই কালারটা আবার ওইখানেও পাওয়া যেতে পারে। ও যদি আবার দেই, এরিয়া সিলেক্ট করে দিই, তাহলে এরিয়ায় থাকবে। আচ্ছা এটা সিলেক্ট করলাম, ঠিক আছে? লকটা উঠাই দিই যদি আবার কোনো কারণে না হয়। সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করা যেতে পারে? এখান থেকে এডিটে যাব, এডিটে যে ডিফাইন ব্রাশ প্রিসেট। এর আগে আমরা কি শিখছিলাম? ডিফাইন প্যাটার্ন। এবার হচ্ছে ডিফাইন ব্রাশ প্রিসেট। এখানে দিলাম, ক্লিক করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে যদি যাই, এটা যদি বড় করি, ওই ও ব্রাশ নিয়ে নেই, সেটাই কথা। এখান থেকে মনে করেন প্যারাশুট নামতেছে, ঠিক আছে? যদিও ডিরেক্ট ইমেজ থেকে যদি আমরা এভাবে নেই, এভাবে আসলে অরিজিনাল হয় না, বুঝতে পারছেন? তারপরে এটা কোন কালারের আছে ওটার উপরে যদি করা যায়, ইয়েলো কালারের ভিতরে যদি দেওয়া যায়, তাহলে হয়তো এটা অনেকটা কালারটা ফুটতে পারে, কারণ ওই কালারের এখানে আছে। বুঝে গেল? হ্যাঁ আচ্ছা যাই হোক, এখানে প্যারাশুট করা যেতে পারে। এটা আবার অনেক মজার, কিভাবে ছোট বড় ইচ্ছা মতো এখানে করেই খালি প্যারাশুট দিয়ে দিবেন 2-4টা। হ্যাঁ, মানুষ দেখলে যদি হাসবো। আচ্ছা প্যারাশুট নামতেছে। এই প্যারাশুটগুলো অনেক সুন্দর করে দেওয়া যায় গুগল থেকে যদি পিএনজি ইমেজ নামানো যায়, ঠিক আছে? আমি সবসময় রেফার করি কি জিনিস, এই যে পোলাপান এত সুন্দর সুন্দর করে ডিজাইন তৈরি করছে, কিভাবে জানেন? পিএনজি নামায় একই জিনিস অ্যাপ্লাই করবেন কি পিএনজিতে। কিভাবে? জাস্ট যাবেন, কিসে যাবেন বলেন? আপনারা গুগলে যাবেন, যে বলতে পারেন সাপোজ একটা কাজ করতে পারেন। আচ্ছা ক্যাট পিএনজি লিখতে পারেন। আচ্ছা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিই, ব্ল্যাকের যদি হয় সবচেয়ে ভালো। হ্যাঁ আচ্ছা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যে ক্যাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হ্যাঁ, এখান থেকে সাপোজ দ্যাট এটা নিলাম, এরকম টাইপের একটা নিতে পারি। হ্যাঁ সরি, এখান থেকে ক্লিক করার দরকার নাই, এটা পিএনজি আছে, দেখছেন? পিএনজি লিখছিলাম না, এই যে পিএনজি। এখান থেকে রাইট ক্লিক করে সেভ পিএনজি। আবার ডিরেক্ট কপি করে যদি নিয়ে আসেন তাহলে কিন্তু আবার হয় না। এখান থেকে যদি রাইট ক্লিক করে কপি করেন, কোয়ালিটি না থাকে না আপনার, হচ্ছে কোয়ালিটি তো একটু লেস হবে। এখান থেকে যদি কন্ট্রোল ভি দেন তাহলে হচ্ছে চলে আসে ভিতরে, দেখছেন চলে আসছে, বা ব্ল্যাক কালারের চলে আসছে, মানে ইমেজ আকারে আসবে। মোট কথা হচ্ছে এটা লেয়ারে নিল ঝামেলা না। আমার কথা হচ্ছে তুমি এখানে পিএনজি পাচ্ছ, পিএনজি তো হওয়ার কথা। দেখি তো পিএনজি আসবে, এই যে এখানে। ও এটা হ্যাঁ, এখন ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে? কিন্তু আমরা যে নামাইলাম এটা কি ছিল না, পিএনজি ছিল না? ও এটা ভিতরে হোয়াইট ছিল না, আমি হোয়াইট চাচ্ছি না, ভিতরেও ফাঁকা চাচ্ছি। এই যে এরকম গুলো আরো সুন্দর হয়। হোয়াইট কালারটা রিমুভ করলে সবচেয়ে ভালো। আচ্ছা তারপরে একটা কাজ করি, এখান থেকে দেখি কি অবস্থা আছে। এবার এটাতে কি করব? সিলেক্ট করব। কি হ্যাঁ সিলেক্ট করব না, পুরোটা সিলেক্ট করবো কি দিয়ে?
আর্টবোর্ড সিলেক্ট করলে হবে? এই অবজেক্টটা সিলেক্ট করতে হবে। অবজেক্টটা কি দিয়ে সিলেক্ট করে? কন্ট্রোল চেয়ে থাম্বনেলে ক্লিক করব, তাহলে পুরোটা অবজেক্টটা সিলেক্ট হবে। ঠিক আছে, এবার যদি আমি এডিটে যাই, ডিফাইন ব্রাশে যাই, ওকে যাই, ঠিক আছে, এখান থেকে কোথায় আসি, এবার যদি এখানে চলে আসি, ব্রাশে আসি, এবার যদি ছোট করে দেই, ক্যাট চলে আসছে, কালার চেঞ্জ করে দেন, চলে আসছে। মোটামুটি এটার চেয়ে তো অনেক সুন্দর আসছে। বিষয়টা হচ্ছে কি নর্মালি এই কালারের মানে ইমেজ, ডিরেক্ট ইমেজ যদি নিয়ে আসেন তাহলে হচ্ছে ওরকম ইয়া হয় না, সুন্দর হয় না। তারপরে আরো সুন্দর হবে এটাতে যদি ব্ল্যাক কালারের বা অন্য কোনো ব্ল্যাক কালারের থাকে, শুধু একটা কালারের এরকম। আমি যেটা চাচ্ছিলাম আসলে এরকম ভিতরেও ফাঁকা। আচ্ছা, ব্ল্যাক এন্ড হোয়াইট দিছি, আচ্ছা হোয়াইট বা ব্ল্যাক, শুধু ব্ল্যাক, ক্যাট পিএনজি ব্ল্যাক। ও তাহলে তো আমার ইয়ে চলে আসে ডিরেক্ট, না ডিরেক্ট ইয়ে চলে আসে আর কি। আচ্ছা এটা রিমুভ করে নিয়েন তো, এত যদি যদি ঝামেলা হয় পরে ঘুরে ফিরে বিধান সাহার মতো করা লাগে। এটা যদি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে এটারে কি করা লাগবে, আমি অন্য অন্য কিছুতে করব। আচ্ছা ইয়ে দিয়ে করি, আমরা কি জানি শিখছিলাম, এই যে ম্যাজিক ওয়াইন টুলটা শিখছি, আর এখানে শিখছিলাম কি, এখানে জাস্ট ক্লিক করলে পুরো সিলেক্ট হয়ে যাবে। হবে না কেন? এই যে এটা টিক মার্ক উঠাই দিই, বুঝতে পারছেন বিষয়টা? আবার দেখাবো, আগে দেখে নিই এটা দিয়ে ভালো আসে কিনা, তারপরে দেখাই। আগের থেকে যদি ভালো আসে, আগের মধ্যে আসছে অনেকটা না। আচ্ছা ঠিকই আছে, এখানে ওই ইয়ে আসে নাই, শুধু ব্ল্যাকটাই আসছে। আমরা যে প্রথমে নিয়েছিলাম না, শুধু ব্ল্যাকটাই সিলেক্ট হয়েছে, হোয়াইট অংশটা কিন্তু সিলেক্ট হয় নাই। হইলে তো ভিতরে হোয়াইট থাকতো, তাই না? আচ্ছা যাই হোক, এইভাবে করতে পারেন যে কোনো পিএনজি ইমেজ নামায়া, মানে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম কিভাবে। হ্যাঁ এটার ভিতরে হোয়াইট নাই, এই যে নিচে হোয়াইট আছে। আচ্ছা যাই হোক, ডিরেক্ট পিএনজি হলে সবচেয়ে ভালো হয়, এটা হলো কথা। এখান থেকে একবারে কোনো কিছুই থাকবে না, যেমনটা হচ্ছে হ্যাঁ কি দিয়ে ট্রান্সফার করবো, সবকিছু রিমুভ করে দিব, তারপরে বুঝি না, এখান থেকে কপি করে নিব। হ্যাঁ মুভ টুল দিয়ে ওখানে নিয়ে যাব, ওখানে নিয়ে ছোট বড় করে বসাই দিব, তাহলে তার ব্রাশ হইল না। আমি যত করতে তাহলে তুমি এমনি পারো। কি বুঝে গেল বিষয়টা, দেখাইতেছি ব্রাশ, তুমি গেছে অন্য জায়গায়, তাহলে তার হইলো না। আচ্ছা যাই হোক, এখান থেকে মোটামুটি বুঝা গেল। এখান থেকে যদি আমার এখন আমার গাছ প্রয়োজন হতে পারে, ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারবো। আচ্ছা পিএনজি না, পিএনজি ব্ল্যাক এন্ড হোয়াইট চলে আসছে। এবার এই যে গাছগুলো যদি আমরা অ্যাপ্লাই করি, বা এই যে এরকম এরকম ভিতরে কিছু নাই, হ্যাঁ এরকম গাছগুলো যদি হয় তাহলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ তারপরে এরকম গাছও কিন্তু খারাপ হয় না, এই গাছও কিন্তু অনেকে দেখছি আমি অ্যাপ্লাই করছে। হ্যাঁ
তবে এটা আবার কি করতে হবে, যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলে সুন্দর হবে আর কি। এই কাজগুলো দিয়ে ডিজাইন ভালো হয়। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাইতে হবে। আচ্ছা, এখান থেকে কপি ইমেজ, এখানে পেস্ট, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নেই, পেস্ট। এবার কি করবেন, এখান থেকে আরো টুলস আছে, হ্যাঁ, যদিও আমি আপনার যেগুলো দেখাইছি সেগুলোর মধ্যেই রাখতে চাইছি। হ্যাঁ, এই যে ম্যাজিক এখান থেকে ক্লিক করলাম, এখানে পুরোটা সিলেক্ট করে ডিলিট দিব, হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এই যে এবার কন্ট্রোল ডি দিয়ে ট্রান্সফর্ম করতে পারেন। ট্রান্সফর্ম করাও লাগবে না, জাস্ট এখান থেকে ব্রাশ তৈরি করে কন্ট্রোল জেড দেন। এটা যথেষ্ট বড় আছে, কারণ আমাদের এই পেজটা অনেক বড়। এটাতে যদি কন্ট্রোল চেয়ে থাম্বনেলে ক্লিক করেন, পুরোটা সিলেক্ট হবে। সিলেক্ট করার পরে এখান থেকে এডিট থেকে ডিফাইন ব্রাশ, ওকে। এবার এখানে যাব, ব্রাশে যাব, ব্রাশে যে এখান থেকে যদিও ব্ল্যাক, এটাকে হোয়াইট দিয়ে দিই, দাঁড়ান, এটারে একটা লেয়ার নিয়ে এখান থেকে এরকম দিয়ে এটা নিচে নামাই দিই। কি বোঝা গেল বিষয়টা? মানে এটা এভাবেই তো সুবিধা হয় লেয়ার নিয়ে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এই যে হলো কথা। আর আপনার মনে হইতে পারে এই যে এটা এদিকটা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনার যদি মনে হয় যে না, আমি এইভাবে না করে আমি করব, এখান থেকে ঘুরাবো, এখান থেকে এই বিষয়টার জন্যই আসলে বোঝানো এত কিছু। এখন আপনার মনে হচ্ছে যে না, এটা ঠিক আছে। লেয়ার কি নিয়েছিলাম? বুঝা গেল তাহলে? ঠিক আছে। হ্যাঁ, ইফেক্ট বিভিন্ন রকমের ইফেক্ট দেওয়া যেতে পারে, এখান থেকে ব্লেন্ডিং অপশন থেকে ইফেক্ট দেওয়া যেতে পারে বিভিন্নভাবে, যেভাবে সুবিধা হয় সেভাবে করবেন। এছাড়াও যে এটা বট গাছ দিয়ে দেখাইছিলাম না আগে, বট গাছ কি বানিয়ান ট্রি, নে আর্ট টাইপের যে গাছগুলো আছে না, ওগুলো সুন্দর হয়। যেমন এইটা দিয়ে ডিজাইন সুন্দর হবে, মানে আর্ট টাইপের, বুঝতে পারছেন? এইগুলা দিয়ে করলে অনেক সুন্দর হয়। যেমন এরকম ডিরেক্ট গাছ দিয়ে, হ্যাঁ, একটা কাজ করতে পারেন, ট্রি, ব্রাশ, ফটোশপ, ডাউনলোড, এখান থেকে অলে যান। এখানে এই যে ব্রাশিজি নামে এই সাইটটা আছে, এটার ভিতরে যদি যান, এই ব্রাশিজি সাইটটার থেকে হিউজ ডাউনলোড করতে পারবেন। এখানে যদি ট্রি লিখে সার্চ দেন, তাহলে দেখবেন যে অনেক রকমের ব্রাশ আপনি খুঁজে পাবেন এখানে। হ্যাঁ, মানে ডিরেক্ট ব্রাশ, মানে এটা হলো ব্রাশ কিন্তু ইনস্টল করতে হয়। এই যে এখান থেকে ডাউনলোড করবেন, মানে আমি এই যে কোন ব্রাশগুলো আমি জাস্ট বুঝাচ্ছি। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, এগুলো কিন্তু ব্রাশ। হ্যাঁ, ওরা এরকম, এটা হলো শাটার স্টক, এটি আবার পেইড। হ্যাঁ, এটি শাটার স্টক, এই ভালোগুলো পেইডই থাকে, বুঝছেন? যদি সুন্দর বেশি দেখবেন এগুলা পেইড। এই যে দেখেন, এটা কিন্তু একটা ব্রাশ, এটা একটা ইফেক্ট। আপনি যদি এই ব্রাশটা, এটা ফ্রি, এটা মনে করেন একটা মধ্যে ইউজ করতে পারেন। আর এটা কি টাইপের? হ্যাঁ, এটা বৃক্ষ, গাছ বৃক্ষ কিছু হইতে পারে না, কি বুঝতেছি না তুমি, মরা গাছটা দাঁড়ায় আছে, এরকম কিছু একটা হইতে পারে, এটা ইফেক্ট আর কি। এরকম অনেক ব্রাশ আছে যেগুলো ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন। যেন এই যে এগুলো ইউজ করতে পারবেন, এগুলো ইউজ করতে পারবেন। কারণ যদি এগুলো আপনার সুন্দর লাগে, এই যে এগুলাকে ডাউনলোড করে আপনারা ইউজ করেন। হ্যাঁ, ওটা শাটার স্টকে না, এটা শাটার স্টক না, শাটার স্টক এনে লেখা থাকবে তো। দাঁড়াও,
কাহিনী কি? আচ্ছা যাই হোক, এখান থেকে তাহলে আচ্ছা দেখে নিতে হবে আর কি কোনগুলো শাটার স্টকের। শাটার স্টকের যেগুলো এই এরিয়া থাকে, এই যে এগুলো হলো শাটার স্টক। আবার এগুলো হচ্ছে ওদের প্রিমিয়াম, মানে শাটার স্টকেরও থাকে, ওদের প্রিমিয়ামও থাকে, অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বাকি যা কাঁচায় কুচা থাকে এটি আমি দিব আর কি, পুরানো যেগুলো আছে। এই যেমন এই যে এরকম টাইপের এরকম টাইপের, তবে আমরা বানাই নিতে পারি, ঠিক আছে, সুন্দর সুন্দরগুলো বানাই নিতে পারি। এই যা দরকার হয়, যেই রকম টাইপের দরকার হয়, এই যে এখানে যদি ক্যাট লেখেন তাহলে দেখবেন ক্যাট টাইপের ইয়ে চলে আসছে, ক্যাট ডগ যেরকম টাইপের ব্রাশ চলে আসছে, এই যে এরকম টাইপের ব্রাশ চলে আসবে। এই যে একটা ই আর কি ব্রাশ, এই যে এখানে বিভিন্ন, ওইটাও প্রিমিয়াম। আগে এত প্রিমিয়াম ছিল না, এখন প্রিমিয়াম করে ফেলছে। আস্তে আস্তে দিন দিন সবকিছু ফ্রি দিতে দিতে, এই যে ফ্রি ডাউনলোড, ফ্রি ব্রাশ ডাউনলোড, ব্রাশ ইজি, এগুলো সব ফ্রি, এগুলো সব ঘুরে ফিরে। আবার এই যে ফ্লাওয়ার আছে, ফ্লাওয়ারের ইয়ে লাগে, এই যে এগুলো ডাউনলোড করে 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 করে। এটা কি পেইড নাকি দেই তো? না, এটা ফ্রি। এই যে এটা সুন্দর ব্রাশ আছে বুঝছেন, এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, লতা পাতা যা আছে, ঠিক আছে, যেভাবে ইচ্ছা ওইভাবে নতুন কিছু বানানোর ট্রাই করেন। প্রথম অবস্থায় দেখে দেখে কিছু ওরকম টাইপের ট্রাই করেন। হ্যাঁ, কারণ কথা হচ্ছে যে ভাই এরকম টাইপের নাও হইতে পারে যে এরা এত সুন্দর করে বানাইছে, আমি কি এভাবে পারবো? এই যে দেখেন, অনেকে কিন্তু ইমেজের ভিতরেও কাজ করছে। এই যে এরকম এটা দিলে ইমেজের ভিতরে বক অ্যাড করছে, এগুলো অ্যাড করছে, ঘাস অ্যাড করছে। এখন আপনি যদি কোন যে ভাই এইটা কেমনে বানাবো, বুঝছেন, এইটা আবার করেন না, ঠিক আছে, অনেক আছে। এটা বানানো যায় যদিও, হ্যাঁ গাছ পাখি, হ্যাঁ তা তো অবশ্যই। এই যে কাক না, সরি এটা কি বার্ড লেখেন, মানে কাক আসলো কি লেগে হঠাৎ মাথার ভিতরে। ইয়ে লেখেন বার্ড পিএনজি, হ্যাঁ বার্ড পিএনজি লেখেন, পিএনজি লেখেন। এগুলারে সম্পূর্ণ এগুলারে একটা কাজ করেন, এগুলারে আচ্ছা পিএনজি ব্ল্যাক এন্ড হোয়াইট দিতে পারেন। আচ্ছা ওই যে ব্ল্যাক এন্ড হোয়াইট, আচ্ছা ব্ল্যাক এন্ড হোয়াইট পিএনজি, এই যে এইগুলা ইমেজে যান, ইমেজে যাওয়ার পরে আপনার তো দরকার ইমেজ, তাই না? আপনি এই যে এগুলা নেন, কাকি দিয়ে আইলো, কাক কইলাম কাকি এলো, এই যে এগুলা সম্পূর্ণ এগুলারে নিয়ে সুন্দর করে ব্রাশ বানাইতে পারবেন। কিভাবে ব্রাশ বানাইতে পারবেন? আবার যদি মনে হয় যে না এই কটারের দরকার, এই কটারে নেবেন, যদি যেগুলো যেগুলো দরকার সেগুলো নেবেন, নিয়ে এই যে এগুলো পিএনজি আছে, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না, এটাতে সেভ দিবেন। আচ্ছা এখান থেকে হ্যাঁ, এবার কি করবেন, এইটারে কয়েকটারে আপনি ব্রাশ বানাইবেন। কোনগুলারে বানাইতে চান, লেসো টুলে যান, লেসো টুলে যে আপনার মনে করেন এই কয়টা ব্রাশ দরকার পড়বে, সিলেক্ট করছেন না, সিলেক্ট করছেন, এবার এখানে এডিটে যান, ডিফাইন ব্রাশ প্রিসেট, ওকে দেন, ওকে। এবার কি করবেন, আমাদের প্রজেক্টটা কোথায়, এখানেও না, সরি এনে যাবো কেমনে, বিড়াল দামগো লাগবো না। হ্যাঁ এবার কি করবেন, ব্রাশে যাব, ব্রাশে যে এটা চলে আসলো কেন, ও আসার কথা না, জাস্ট যেটা সিলেক্ট করো ওটাই আসার কথা। আচ্ছা যাই হোক, যদি এরকম আসে তাহলে আমরা কি করব, আবার এখানে যে এগুলারে একটা কাজ করি, কন্ট্রোল শিফট আই দিলে কি হয়, হ্যাঁ এবার কি করব, এটারে ডিলিট করে দিই,
সরি, এটা আবার লকটা উঠাই দিতে হবে। এই যে এখান থেকে লকটা উঠাই দেন, উঠে ডিলিট দেন, সব ডিলিট হয়ে গেছে না? ও এটার ভিতরে ইয়ে আছে না, সাদা আছে, কিন্তু পিএনজির মতোই তো দেখা গেছিল। আচ্ছা যাই হোক, তাহলে ও ঠিক আছে, তাহলে এটা আবার রিমুভ করে নিতে হবে, এই জন্য এই প্রবলেমটা হয়েছে। নাহলে সিলেক্ট করে নিলে কিন্তু কোনো প্রবলেম হইতো না। হ্যাঁ, কোনো প্রবলেম হইতো না। এখান থেকে বুঝতে পারছো বিধান সাহেব? এই যে এখান থেকে যদি ইয়ে হইতো তাহলে আর হইতো না। আচ্ছা, এটাকে কি করা যেতে পারে? আবার এই সিলেক্ট করে ডিলিট করার পরে আবার কি করা যেতে পারে? এখানে কন্ট্রোল দিয়ে থাম্বনেলে ক্লিক করলে সিলেক্ট। এবার এটা না ডিফাইন ব্রাশ প্রিসেট, ওকে। এখান থেকে এখানে যে ব্রাশ প্রিসেট, কি বোঝা গেল বিষয়টা? তার মানে আমরা চাইলে যেইভাবে ইচ্ছা ওইভাবেই করতে পারি। এখান থেকে অন্য একটা কালার দিয়ে দেখতে পারি কিরকম আসে। অবশ্য সব কালারে আবার সবগুলো সুন্দর আসে না, যেমন এই কালারে খারাপ আসে না খুব একটা, ঠিক আছে? আবার ওই কালারের সাথে ম্যাচ করে না অনেক সময়। হ্যাঁ, আবার এটা দিয়েও আমরা ওই যে ছোট কাক বড় কাক বা এই যে এরকম বানাইতে পারি চাইলে। হ্যাঁ, ঠিক আছে। এই কাক না কবুতর, কাকই মনে হয় না? আচ্ছা যাই হোক, এখান থেকে যাবতীয় এই যে এই ছোট ছোট পাখিগুলা, এই যে এগুলা দিলে কিন্তু অনেক সুন্দর লাগে, এই ছবিটা, ইমেজটা অনেক সুন্দর লাগে। এই যে এরকম পাখিগুলা দিলে, এই যে এগুলা এগুলা এটা মানে পিএনজি হতে পারে, জাস্ট একটা কন্ট্রোল চেপে থাম্বনেলে ক্লিক করলে এই সবগুলো সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? পরে এগুলো ইয়ে করবে। আর আরেকটা কাজ করা যেতে পারে, ওটা আপনাদের এখন পর্যন্ত শিখাইনি। আচ্ছা, ওটা পরবর্তীতে ইয়ে দেখাবো না। হ্যাঁ, যদি কালারটা কোনো সমস্যা হয়, মনে করেন যে অনেক সময় কন্ট্রোল চেপে থাম্বনেলে ক্লিক করলে কম পায়, পুরা টুক পায় না, ভিতরে পায়, তা আপনার দেখা যায় ভিতর আরো বড় দরকার পড়ে, সেই ক্ষেত্রে কালারটা বাড়াই নিলে, কালারটা বাড়ানো তো এখন পর্যন্ত দেখায়নি, তাই না? কালারটা ডিপ করে নিলে তখন আর ভিতরে চাপবে না। বুঝে গেল? আচ্ছা ঠিক আছে, থাক। আপাতত যেটা যেটা দেখছেন মোটামুটি আমার মনে হয় এর মধ্যেই আপনি এইরকম প্রজেক্টগুলো তৈরি করতে পারবেন। যেমন হচ্ছে এরকম, এই দেখেন এরকম টাইপেরও করতে পারেন। এটার ভিতরে মানে এটার ভিতরেও চাইলে, এটার ভিতরে চাইলেও তো আপনি কবুতরগুলো অ্যাড করতে পারেন, তাই না? এরকম অনেক সময় অনেকটার মধ্যে অনেক রকম ডিজাইন করা যায়। এটার মধ্যে যদিও ব্ল্যাক ফুটবে মনে হয়, এই কালারের ভিতরে ব্ল্যাকটা ফুটার কথা। কি বুঝে গেল বিষয়টা? এরকম অবশ্য সুন্দর না, এটা এরকম দিয়ে হবে না, এটা হলো অন্য জায়গার ক্ষেত্রে। কিন্তু এইখানে কোনটা যাবে এই ইমেজের সাথে? এই এরকম না, এই যে এরকম দৌড়ে আসতেছে, মানে ইয়েতে রানিং আছে এরকম টাইপের, এই যে এরকম টাইপের, বা এই যে এরকম টাইপের যাবে, বা এই যে এরকম টাইপের যাবে, এরকম টাইপের যাবে, এরকম টাইপের, সব এরকম সবগুলোই যাবে। কিন্তু ওই আমরা যেটা নিছি এটা একটু অন্য ক্যাটাগরির হয়ে গেছে, বুঝতে পারছেন? এটা যায় না সব জায়গায়, এটা হচ্ছে নিচের জায়গার মধ্যে যায়, বুঝতে পারছেন? নিচে, হ্যাঁ, বড় বড় দেখাবে, নিচে জায়গার ভিতরে যাবে। কনসেপ্টটা বুঝানোর ট্রাই করলাম, ঠিক আছে? মোটামুটি কি বুঝে আসছে? কোনো প্রবলেম আছে? হ্যাঁ, এটা বলতে পারেন যে একটা প্রবলেম আছে। কি প্রবলেম ভাই? ব্রাশ তো সেট আপ করে দেখালেন না। এখানে অনেকগুলো ব্রাশ আছে আপনাদের জন্য। এখানে অল্প ব্রাশ, আরো ব্রাশ আছে, এগুলা অনেক রকমের ব্রাশ। হ্যাঁ, এই যে গ্যালাক্সি সেট, এখানে দেখা যায় যে এদের ইফেক্ট, এখানে ক্লিক করলাম। আচ্ছা, এবার কি করতে পারি? সেটিংসে যাব, সেটিংসে যে আছে এখানে নাই, আচ্ছা এখান থেকে এই যে গ্যালাক্সি ইয়ে চলে আসছে, এই অনেক সময় অনেক ইফেক্ট দেওয়ার প্রয়োজন। দেখছেন এখানে কি একটা ইফেক্ট চলে আসছে না? হ্যাঁ, অনেক সময় এরকম ইফেক্ট দিয়ে অনেক সময় অনেক কিছু তৈরি করা হয়, মানুষ দেখলেই অবাক হয়ে যায় আসলে এটা কি ধরনের কাজ হইতে পারে। এই যে এখান থেকে
আমরা সরাসরি এই যে এখান থেকে ইয়ে করতে পারবো। আচ্ছা ইয়া থাক, এই যে এরকম টাইপের দেখা যায় যে অনেকগুলো ইফেক্ট, আপনারা চাইলে এরকম নামে নিতে পারেন। আমি কিছু ইফেক্ট দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা, একটা কাজ করতে পারেন, ঠিক আছে, এই একবার করে ক্লিক করলে পরে এখানে থেকে যায়, যদিও এখানে আরেকটা কাজ করতে পারেন, ব্রাশে যে এটা ছেড়ে দিতে পারেন সবগুলাকে। হ্যাঁ এখানে আমরা ডেস্কটপে যাব, সরি ডেস্কটপে না, এখান থেকে ইয়েতে যাব, কম্পিউটারে যাব, সি ড্রাইভে যাব, সি ড্রাইভে যে কোথায় যাব, এই ইয়েতে কোথায়, হ্যাঁ ফটোশপে যাব। ফটোশপটা কোথায়, অ্যাডোবি, অ্যাডোবিতে এই যে ফটোশপ, ফটোশপে যাওয়ার পরে ব্রাশ আছে, প্রিসেটটা কোথায়, এই যে প্রিসেট, সরি এই যে প্রিসেটের এখানে, এই যে ব্রাশের এখানে যদি আমরা সবগুলো ছেড়ে দিই না, এটা ছোট করলাম, ছোট করে এবারে এই ব্রাশগুলোর সবগুলোর এখানে ছেড়ে দিব। এভাবে আরো সুবিধা হয় যদিও। হ্যাঁ এখানে এনে সবগুলোকে ছেড়ে দিব, যেগুলো যেগুলো আছে এগুলার স্কিপ করে দিব, কন্টিনিউ। আচ্ছা এবার এটা কেটে দিই, কাজ শেষ। এবার যদি আমরা ফটোশপে যাই, সেটিংসে যাই, এখানে হয়তো নাও পাইতে পারি, কিন্তু আমি বন্ধ করে চালু করলে এখানে পাওয়া যাবে। ঠিক, হ্যাঁ বুঝি নাই। ও এখান থেকে রিসেট করার পরে না না, ওই তো এটার সম্পূর্ণ মানে বন্ধ করে চালু করলে হয়ে যায়, ঠিক আছে। এই যে এখান থেকে সেভ দিয়ে দিব। আচ্ছা এখান থেকে তাহলে কি আমরা পুরানো জায়গায় চলে আসলাম। আবার যদি যাই এখান থেকে, এবার দেখি আমরা এখানে কি হতে পারে। নিউ ব্রাশ প্রিসেট, নিউ ব্রাশ প্রিসেট হচ্ছে নতুন ব্রাশ তৈরি করার ক্ষেত্রে ইউজ হবে। তারপরে হচ্ছে টেক্সট অনলি, স্মল থাম্বনেইল বা লার্জ থাম্বনেইল, এগুলো হচ্ছে এগুলো, এই যে থাম্বনেইলটা আছে না, এটা বড় ছোট, এই যে লার্জ থাম্বনেইল যদি দেই, ঠিক আছে, এরকম থাম্বনেইল আসবে। স্মলটাই ভালো, আপনার যেইভাবে ইচ্ছা সেইভাবে দিতে পারেন। শো রিসেন্ট ব্রাশেস, মানে শো করবে যে রিসেন্ট যে ব্রাশগুলা এখান থেকে, এই যে এরকম টাইপের কিছু সেটিংস আছে। এই যে প্রিসেট ম্যানেজার থেকে আপনি আবার চাইলে এই যে এখান থেকে এগুলো ইউজ করতে পারবেন, এখান থেকে সেট আপ করে, বা এখান থেকে আবার সেটিংসে যাই, এখান থেকে লোড ব্রাশ, ওই যে একই টাইপের লোড ব্রাশ লোড করতে পারবেন। মানে আমরা যেটা ওই যে ইয়েতে যে লোড করলাম না প্রিসেটের ভিতরে, যে এখান থেকে ডিরেক্ট এই যে লোড করতে পারবেন এখান থেকে, ওখানে থেকে যায় আর কি। যাই হোক, যেভাবে দেখাইছি ওইভাবেই করেন। সেভ ব্রাশেস, মনে করেন অনেক সময় এই ব্রাশটা এডিট করা যেতে পারে। মনে করেন এই যে এখানে স্টার আছে, কিন্তু এখন এত ছোট স্টার লইব কি স্টার তোর। আচ্ছা যাই হোক, এটা স্টার না, উল্টাপাল্টা স্টার। এখান থেকে সাপোজ দ্যাট এটার এডিটও করতে পারেন চাইলে। এখান থেকে সেভ ব্রাশের জায়গায় আপনি ওইটার এডিট করে আবার সেভ ব্রাশ দিতে পারবেন, বা এখান থেকে রিপ্লেস করতে পারবেন, রিপ্লেস ব্রাশ করতে পারবেন। আচ্ছা যাই হোক, আপনার এখন বর্তমানে যা দরকার সেটা হচ্ছে এইগুলাতে আসবেন। মনে করেন স্পেশাল ইফেক্টে আসলেন, ওকে দিলেন, আপনার তো আগের ব্রাশগুলো আর পাইতেছেন না, তার মানে কি করতে হবে, এখান থেকে সেটিংসে যেতে হবে। সেটিংসে যেয়ে কি করতে হবে, রিসেট প্রিসেট, এখান থেকে গেলে আবার সেই পুরনো জায়গায় চলে আসবে। আবার এভাবেই করতে হবে, কিছু করার নাই। এভাবে যায় আবার নতুন আরেকটা যাব, ঠিক আছে, নতুন আরেকটা গেলে আবার অনেক রকমের ব্রাশ পাবো, রাউন্ডনেস, স্কোয়ারনেস, অনেকটা। হ্যাঁ যেমন স্কোয়ার, এটাতে স্কোয়ার ব্রাশ, এতক্ষণ তো স্কোয়ার ব্রাশ পাইছিলাম, এখন দেখেন স্কোয়ার ব্রাশও পাইছি, এই আর কি এরকম টাইপের। তো এখান থেকে রিসেট দিয়ে বাইরে হইতে হবে। বুঝে গেল বিষয়টা? তাহলে মোটামুটি এরকম প্রজেক্ট আমরাও তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ এরকম প্রজেক্ট তৈরি করতে পারবো না, বলো। আবার ল্যাপটপে কি প্রবলেম? জেপিজি সেভ হবে না কেন?
পিএনজি না হয় সেভ না হইলে একটা কথা ছিল। এই ইফেক্টটা কিন্তু খারাপ না, এটা কিন্তু ভালো ইফেক্ট। আচ্ছা কি আচ্ছা যাই হোক, এই যে এরকম টাইপের আমরা কি করছি, এরকম বানিয়ান ট্রি এখান থেকে ডাউনলোড দিয়ে এখান থেকে সিলেকশন নিয়ে তারপরে করলাম। যাক এরকম ভাবে যেভাবে যেভাবে সুবিধা হয়। হ্যাঁ হাইড্রোবার টুল দিয়ে যেভাবে সুবিধা হয়, রেড কালার এখান থেকে হাইড্রোবার টুল দিয়ে নিলে নিলাম। ও মানে হ্যাঁ, কপি করার জন্য, কালার কপি করার জন্য হাইড্রোবার টুল। সেম কালার আসে না তো, ব্রাশ যখন অ্যাড হয়ে যায় তখন ব্রাশে আর ওই এক্সাক্ট যে কালারটা মানে সলিড কালার আসে না, কালারের একটু স্মুথনেস চলে আসে, মানে না না ওরকম আসে। আচ্ছা যাই হোক, মোটামুটি যেরকমটা বুঝাইলাম, আমি অত ভালো পারি না, তো আপনারা একটু ভালো কিছু করার চেষ্টা করেন, ঠিক আছে? আমি এগুলা পারি না ভাই, আমি এই যা দেখছেন আমি এরকমই টুকটাক পারি। আর যারা করে এরা দেখে অনেক সুন্দর সুন্দর কাজ করে, আমি আরো জিজ্ঞেস করি যে তোমরা এভাবে কেমনে করছো, ঠিক আছে? যাই হোক, আমার যেন এইভাবে সুন্দর সুন্দর করে আপনাদের জিজ্ঞেস করতে পারি যে এটা কিভাবে করছেন, আমার শিখা। ঠিক আছে, আজকের জন্য আল্লাহ হাফেজ। হ্যাঁ।